আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ২ টা কাজ দেখাবো। ১. কিভাবে আঁকাআঁকি ছাড়া ক্যারেক্টার ডিজাইন ও মুভমেন্ট করবেন। ২. কিভাবে একটা ছবিকে একদম ইজি ওয়েতে মুভমেন্ট করবেন। যারা ড্রইং পারেন না, আশা করি আজকের ভিডিও তাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং যারা নতুন দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ক্রেতার প্রিভিয়াস ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। তাহলে শুরু করা যাক। এখন আমরা দেখাবো আঁকাআঁকি ছাড়াই ক্যারেক্টার ডিজাইন। মানে আমরা আঁকাআঁকি ছাড়াই কিভাবে ক্যারেক্টার ডিজাইন করব সেটাই দেখাবো। মানে ক্যারেক্টারের কি বলে হাত পা নাড়ানো, ঠিক আছে? মানে কোনো একটা ছবি এনে সেই ছবিটাকে একটু নাড়ানো, অ্যানিমেশন দেয়া, এটাই আপনাদেরকে এখন দেখাবো। ছবিটাকে কোনো ছবি এনে ছবিটাকে নাড়ানো বা মানে একটু অ্যানিমেশন দেয়া, কিভাবে আমরা কোনো ড্রয়িং করব না, কিন্তু একটা ছবি গুগল থেকে আনবো, সেটাকে আমরা নাড়াবো, এটা আমরা এখন দেখবো। তো এখন আমি ডেস্কটপে গুগল থেকে একটা ইমেজ নামিয়ে রেখেছি, আমি ওইটা নিয়ে আসতেছি, একটা কার্টুন ক্যারেক্টার নিয়ে আসতেছি। আর ছবি কিভাবে আনতে হয় আমরা সবাই জানি। এইভাবে কার্টুন মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে ক্রিয়েটা সফটওয়্যার উপর এনে তারপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর ইনসার্ট অ্যাজ নিউ লেয়ার, ঠিক আছে? তারপরে ট্রান্সফর্ম টুল সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন এটাকে একে টেনে এভাবে বড় করব। বড় করে আমরা এখন কার্টুনটাকে একটু মানে একটু নাড়াবো, হ্যাঁ, একটু অ্যানিমেশন দিব। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, ফার্স্টে কার্টুনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, ঠিক আছে? তো আমি দেখি কার্টুনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। আমি আমার যে মানে আর্টবোর্ডটা আছে এটাকে অন্য একটা সলিড কালার দিয়ে দেখি যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে হলে আমাকে কি করতে হবে, আমি এটাও আপনাদেরকে দেখাইছিলাম ট্রান্সফর্ম টুলে। আমি একটা ভিডিওতে ট্রান্সফর্ম টুল দেখাইছিলাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তারপর আমি আবার দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে ফার্স্টে যেতে হবে কন্টিজিউয়াস সিলেকশন টুল। কন্টিজিউয়াস সিলেকশন টুলে গিয়ে আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব, ঠিক আছে? ও, আমি এখন আমার আমার কি বলে আমার আর্টবোর্ডে আছি, তাই এটা সিলেকশন হয়ে গেছে। তো এখন আমি এটাকে কেটে দিব। কেটে দেওয়ার জন্য আমি বাইরে ক্লিক করব। দেন হচ্ছে আমি যেই ছবিটা ডেস্কটপ থেকে আনলাম সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড ডিলিট করব। তাই সেই লেয়ারটা যেটা আছে সেই লেয়ারটাতে আমি এরকম ক্লিক করব। ক্লিক করার পরে যে টিক চিহ্ন হয়ে গেছে, এখন আমি কন্টিজিউয়াস সিলেকশন টুল সিলেক্ট করব। দেন আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেখেন ব্যাকগ্রাউন্ড হোল সিলেক্ট হয়ে গেছে। দেন কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করব। তারপর আবার এই পাশে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করব। তারপর এই পাশে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করব। এই পাশে ডিলিট বাটন প্রেস করব। তারপরে আবার এটা ডিলিট বাটন প্রেস করব। ঠিক এইখানে একটু সাদা আছে, এটাও কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করব। দেখেন এখন আর একদম স্মুথলি চলে গেছে, হ্যাঁ, কোনো জায়গা কিন্তু বাদ নাই, একদম হ্যাঁ ক্লিন হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড চলে গেছে, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। তবে এখানে কিছু একটা জিনিস দেখা যাচ্ছে, এটা আছে, এটাকেও এভাবে আমাকে ক্লিক করে ডিলিট দিতে হবে, ঠিক আছে? তো এটা ক্যারেক্টারের উপরে পড়ে গেছে, তাই এটা আমাদেরকে নিজেদেরকে কারেকশন করতে হবে। ওকে, তো কিভাবে আমরা কারেকশন করব, আমরা এখন সিলেকশনটা রিমুভ করতে হবে। ফ্রি হ্যান্ড টুল সিলেক্ট করে বাইরে ক্লিক করলে সিলেকশন উঠে যাবে। তারপর আমি এখন কি করব, এটাকে ঠিক করতে হবে। তার জন্য ফার্স্ট আমি ইরেজার সিলেক্ট করব। ইরেজার সিলেক্ট করে আমি ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করে আমি দেখেন আপনাদের বোঝার জন্য মুখে বলে বলে আমি প্রতিটা কাজ করতেছি, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন, হ্যাঁ। কারণ দেখা গেছে না বললে আমি কার্সর কোথায় নিচ্ছি কি করছি সেটা আপনারা বুঝবেন না। দেখা গেছে যারা আগের ভিডিওগুলো দেখেছে তারা হয়তো বুঝবে, যারা নতুন দেখতেছে তারা বুঝবে না। আর যারা নতুন দেখতেছে তারা যদি পেছনের ভিডিওগুলো দেখে আসে তাহলে বুঝতে সহজ হবে। তারপর আমি বলে বলে করতেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো আমি ইরেজার টুল সিলেক্ট করে ব্রাশ টুল সিলেক্ট করলাম। দেন সাইজটা বাড়ালাম, বাড়ায় আমি এটা অনুযায়ী মোছার জন্য, যদি সাইজ বড় থাকে আর বাড়ানোর দরকার নেই, ছোট থাকলে আমি একটু বাড়াই নিব, আর বড় থাকলে আমার ছোট প্রয়োজন হলে আমি একটু ছোট করে নিব। এই যে এগুলো মুছলাম। দেখেন কার্টুনটা যেন না মুছে আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, কার্টুনটা যেন মুছে না যায়। ওকে, এই যে কার্টুনটা যেন মুছে না যায়।
এই যে মোছা হলো। এখন ভিতরটা কিভাবে মুছবো? তো ভিতরটা মোছার জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই যে পিক করব আমরা কালারটা, এই যে কালারটা এখান থেকে পিক করে নিব। ফরগ্রাউন্ড কালার এটা হয়ে গেল। দেন ইরেজার টুল সিলেক্ট করা থাকবে না, এই ক্ষেত্রে হবে এই ক্ষেত্রে ইরেজার, কারণ আমরা তো মুছবো না, আমরা হচ্ছে এটা হচ্ছে মুছবো, এখানে কিছু দেখা যাবে না। আর আমার হচ্ছে এখানে কি এই কালারটা থাকতে হবে, পাটার মধ্যে এই কালার থাকতে হবে, তাই আমি এখানে ইরেজার টুল অফ করে ব্রাশ টুল সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে আমি এই কালারটা দিব। ঠিক আছে, তো ব্রাশটা একটু ছোট করে নেই, এই যে এই কালারটা দিব। এখানে কিন্তু মোছা না, এখানে মূল ব্যাপার হচ্ছে কালারটা দিতে হবে। ওকে, এই যে কালারটা দিব। অথবা আপনি এই যে এখানে ফিল কালার দিয়ে এখানে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে যে এখানে ফিল কালার দিয়ে সিলেক্ট করতে পারেন। এগুলা ফিল কালার দিয়ে যখন সিলেক্ট হয়ে যাবে, দেন এই যে এইখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে এখানে ফন্ট সাইজটা একটু কমায়া, তারপর এভাবে আমরা ফিল কালার দিয়ে কালার করার পরে যে অংশগুলা মানে সলভ করতে হবে সেগুলো আমরা একটু করি। ফরগ্রাউন্ড কালার থেকে কালার সিলেক্ট করে ব্ল্যাক কালার সিলেক্ট করলাম, তারপর ওকে। তারপর আমরা কি করব, সাইজটা একটু কমিয়ে আনবো আমার এইটার আর্টটা করার জন্য। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে বিজের কার্ভ টুলটা সিলেক্ট করে এখান থেকে যে এই রেখাটা নিয়ে দেখি আমার এটা হচ্ছে কিনা, না বড় হয়ে যাচ্ছে, তাহলে ও হ্যাঁ, বিজার কার্ভ টুল সিলেক্ট করার পর দেন হচ্ছে আপনাকে ব্রাশ সাইজ কমাতে হবে বাড়াতে হবে, মানে যে কোনো টুল সিলেক্ট করার পর ব্রাশ সাইজ কমাইতে হবে বাড়াইতে হবে। এখন করে দেখি সাইজটা ঠিক আছে কিনা, তাও হচ্ছে একটু কম বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে ব্রাশ দিয়ে করি, ব্রাশ দিয়ে করলে হবে কি আমার যেভাবে আছে আমি সেই জিনিসটা সেমলি নিতে পারবো। এই যে হুম, তো এইভাবে নিয়ে আসলাম। তারপর আরেকটু বাড়াইতে হবে মেবি, তো আরেকটু বাড়াইলাম। ওকে, তো এখানটা আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এই যে এই 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 জায়গাটা ঠিক করতে হবে, এখানে ঠিক করতে হবে, এই যে এইখানটা। হ্যাঁ, এখন এইটা একটু মোটা আছে, এই যে এই পায়ের চেয়েও কিন্তু এটা একটু মোটা। তারপর আমি আরেকটু বাড়ায় এটা ঠিক করে দিই। এই যে এখানে এই এখন বাইরে দিয়ে একটু আঁকা বাঁকা হয়ে আছে, এটা ইরেজার সিলেক্ট করে দেন আমি আঁকা বাঁকাটা ঠিক করব। মানে যেগুলো একটু আউটলাইন হয়ে আছে সেগুলো একটু মুছে দিব, যেগুলো যেগুলো একটু মানে আউটে মানে এর দাগের বাইরে যে দাগগুলো আছে সেগুলো একটু মুছে দিব। হ্যাঁ, এই আঁকা বাঁকাটা মুছে দিব। এই তো, তারপর এখন ভিতরটা ঠিক করতে হবে। আবার আমরা পিক করি এই যে শেপ কালার ফ্রম দা ইমেজ অর কারেন্ট লেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমরা পিক করা বলে থাকি। এটাতে সিলেক্ট করে আমরা কালার পিক করে ফরগ্রাউন্ড কালারটা ঠিক করলাম। দেন আমি এখন ব্রাশ সিলেক্ট করব, ব্রাশ সিলেক্ট করে এটা ঠিক করব। ঠিক আছে, এই যে ব্রাশ সিলেক্ট করে আমরা ঠিক করতেছি। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন আপনারা। এখানে আর কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ আমি যেভাবে বলি এতে আমার মনে হয় না কোনো কোশ্চেন থাকার কথা। আমি বুঝায়া বলার চেষ্টা করি। তো ঠিক আছে, এখন দেখেন আর কোনো কিছু কিন্তু রইলো না। হ্যাঁ, কোনো ব্যাকগ্রাউন্ডে মানে কোনো রকমের আরো কোনো স্পট রইলো না, একদম সলিড একটা কার্টুনের ইয়া চলে আসলো। এখন আমরা কি করব, এখন কার্টুনটাকে একটু আহ নাড়ানোর চেষ্টা করব। নাড়ানোর চেষ্টা কি, কার্টুনটা পাটা এভাবে বেঁকে আছে, একটু বাঁকা হয়ে আছে, কার্টুনটাকে একটু সোজা করে দিই। ঠিক আছে, তো সে সোজা কিভাবে করব, আমরা যখন কোনো কার্টুন বা কোনো ক্যারেক্টারের কালার জায়গা মানে চেঞ্জ করার চেষ্টা করব, তখন আমাদেরকে ফার্স্ট কি করতে হবে জানেন, এই যে ইরেজার টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর এই যে ফিল কালার সিলেক্ট করে কালার গুলো উঠায় দেন। কালারটা উঠাই দিলাম। এখন বলতে পারেন তাহলে কষ্ট করে কালার করলাম কেন, কষ্ট করে কালার করলাম ঠিক করলাম, আবার ফিল কালার দিলে ভরাট হয়ে যাবে, মানে এক কালারে নিয়ে আসলাম। এখন যদি আমি আবার ফিল কালার দিয়ে ইরেজার অফ করে ফিল কালার দিয়ে দেখেন ভরে গেল। আবার যখন আমি ইরেজার মোড অন করে আমি এটা ফিল কালার দিব, তখন এটা অফ হয়ে গেল কালারটা। এখন আমি এই ক্যারেক্টারটাকে সোজা করব।
হ্যাঁ, আমরা কালার রেখেও করতে পারতাম, তাতে আমাদের কাজ এবং সময় বেশি লাগতো। কিভাবে সময় বেশি লাগতো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। যেমন ধরেন, আচ্ছা আমি এইটাই আগে দেখাই আপনাদেরকে। আহ আচ্ছা আমি এইটাই আপনাদেরকে দেখাই যে কিভাবে সময়টা বেশি লাগতো। ঠিক আছে, তাহলে আমি ইরেজার অফ করে এটা কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাকে যে কাজ করতে হবে, ফ্রি হ্যান্ড সিলেকশন টুলে যাব। ফ্রি হ্যান্ড সিলেকশন টুলে গিয়ে আমাকে এই যে হাতটা সোজা করতে পারি অথবা এই হাতটা একটু উঁচু করতে পারি। আচ্ছা আমরা হাতটা উঁচু করি, হ্যাঁ, তারপরে অথবা সোজা করি। সোজা করে দেখি আমরা কি করতে পারি। এখানে এই উপরের অংশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে ট্রান্সফর্ম যে টুলটা, ট্রান্সফর্ম টুলে সিলেক্ট ধরবো, ধরে এটা এই যে এই বাইরে নিব। বাইরে অ্যারো চিহ্নটা যখন আসবে তখন কার্টুনটাকে এভাবে সোজা যে পজিশনে এভাবে নিয়ে যাব। ব্যাস, সোজা হওয়ার পরে এখানে সোজাসুজি এখানে কার্টুনটাকে আবার এনে দাঁড় করাবো। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করে দেখবেন, কার্টুনটাকে সোজাসুজি এনে দাঁড় করাচ্ছি। দাঁড় করানোর পর এই জায়গায় একটা গ্যাপ তৈরি হলো, তাই না? এই গ্যাপটাকে তৈরি করার আগে আমাদেরকে যেটা করতে হবে, যে কার্টুনটাকে আমরা সোজা করার চেষ্টা করেছি, যেহেতু বাঁকা হয়েছিল আমরা সোজা করছি, তাহলে আমাদেরকে গ্যাপটা কিভাবে ফিল আপ করতে হবে। এইটাকে এই সেটটা মিলাই দিলাম। মিলানোর পরে কার্টুনটাকে আমরা এই যে দেখেন আবার ট্রান্সফর্ম সিলেকশন টুল, ফ্রি হ্যান্ড সিলেকশন টুল সিলেক্ট করব। ফ্রি হ্যান্ড সিলেকশন টুল সিলেক্ট করে আমরা কার্টুনটাকে এভাবে আবার পাটাকে মুভ করব। পাটাকে মুভ করার পরে এখানে যখন আমি ট্রান্সফর্ম সিলেকশন টুলে সিলেক্ট করব তখন মুভ করতে পারবো। পাটাকে এই যে আমরা এখন সোজা পজিশনে নিয়ে আসতেছি এইখানে। ওকে, এই যে এইখানে একটু কাছে নিয়ে আসলাম। কাছে নিয়ে আসার পর কি হচ্ছে, এই যে কারণ এটা এখন দাঁড়াচ্ছে, সোজা হয়ে দাঁড়াচ্ছে, তাই না? এই যে সোজা হয়ে সে দাঁড়াচ্ছে, এখন কিন্তু আগের মতো বাঁকা থাকবে না। তার জন্য আমি এখানে আরেকটু কাছে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যেটা করতে হবে, এই যে এইখানে ধরে এই যে এইভাবে অ্যাঙ্গেলটা ঠিক করে দিতে হবে। তাহলে কার্টুন কিন্তু সোজা হচ্ছে। কিভাবে আমরা সোজা হচ্ছে, এই যে যখন নাকি আমরা নিশ্চয়ই সবাই এইটুকু আমার বারবার নিশ্চয়ই বলতে হবে না যে ট্রান্সফর্ম টুল আসার পরে যখন এরকম হবে কার্সরটা তখন মুভ করতে পারবো, যখন এরকম হবে তখন একটু বাঁকা করতে পারবো। এইগুলা আর বলার মনে হয় দরকার নাই। তারপরেও আমি একটু নেক্সট আবার যখন এই অপশন গুলো আসবে বলে দিব। তখন এই পাটা একটু ছোট মনে হচ্ছে, পাটা একটু নিচের দিকে বাড়াই দিব। বাড়ানোর পর আবার এখানে কার্সরটা এরকম হলে ট্রান্সফর্ম টুলে আসি কিন্তু আমরা, হ্যাঁ, এরকম হলে আমরা একটু আবার এই যে আবার একটু পাটা এভাবে নিচের দিকে একটু বাড়িয়ে দিয়ে তারপর এই যে পাটা এভাবে নিব। নেওয়ার পরে এখন কাজটা কি, এখন কাজ হচ্ছে শরীরটার সাথে কিভাবে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, এখন এই যে আমি আমার মনে হয় কার্টুনটা আর একটু দাঁড়ানো দরকার, তাই আমরা আবার ফ্রি হ্যান্ড সিলেকশন টুলে যাচ্ছি। ফ্রি হ্যান্ড সিলেকশন টুলে গিয়ে এটা বাইরে সিলেক্ট করে এই যে এই জায়গা থেকে তখন কেটেছিলাম না, এই জায়গাটা, আচ্ছা একটু ছোট করে নেই। এই যে এই জায়গা থেকে কেটেছিলাম, এখান থেকে আমি কার্টুনটা আবার ধরি। হ্যাঁ, মনে রাখবেন যে লেজের উপর যদি আবার যায় তাহলে এটাও কিন্তু কেটে যাবে। যতটুকু আমার দরকার আমি সেগুলো সেইটুকু অংশ সিলেক্ট করে নেব। তারপর ট্রান্সফর্ম টুলটা আবার সিলেক্ট করলাম। করার পর আবার এই যে বাইরে কার্সরটা যখন অ্যারো হবে তখন আর একটু সোজা করে দিব। আর একটু সোজা, সোজা করার পরে এই যে পাটা যখন এখানে চলে আসবে, হ্যাঁ এখন একটু সোজা মনে হচ্ছে। হ্যাঁ, আর একটু অ্যাঙ্গেল হবে কারণ বেশি বাঁকা হয়ে যাচ্ছে তাহলে। তারপরে কি করব, কার্টুনটা এখানে এসে মিলিয়ে দিব। মেলানোর পরে এখন আমি পাটাকে অ্যাডজাস্ট করব এটার সাথে। কিভাবে করব আমরা এখন পাটা অ্যাডজাস্ট, আমরা একটু দেখি। এই যে এখন আমি কালার সিলেক্ট, এখান থেকে কালার সিলেক্ট করব, ফরগ্রাউন্ড কালার, তারপর ব্ল্যাক, দেন ওকে। তারপর এখানে ফ্রি হ্যান্ড সিলেকশন টুল সিলেক্ট করা, এটা বাইরে ক্লিক করব, সিলেকশন কেটে যাবে। দেন আমি হচ্ছে যে কোনো ব্রাশ অথবা যে কোনো এই যে ডাইনামিক ব্রাশ অথবা ফ্রি হ্যান্ড পাথর সিলেক্ট করতে পারেন, বিজিআরও নিতে পারেন। বিজিআর সিলেকশন করলাম, দেন এইখান থেকে এই যে এখানে মিলিয়ে দিব। ওকে, তারপর এই যে এটা এখান থেকে এখান থেকে এখানে, তারপর হচ্ছে এখানে। ওকে, এখন পাটা এখনো কিন্তু বাঁকা দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর এখান থেকে এখানে আরেকটু নেই, আবার আবার এই যে বিজার টুলের মাধ্যমে এই যে এইখানে, তারপর হচ্ছে এই এখানে।
ওকে, তারপর কি করব, আমাদের এখন কি কাজ, যে বাইরের যে অংশটুকু এগুলো আমরা কেটে দিব। তো এটার আগে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেক্ট, এই যে ব্রাশ সিলেক্ট করে, না ইরেজার সিলেক্ট করে, দেন যে ফিল কালার সিলেক্ট করে আমি কালার গুলো উঠাই দিব। উঠায় দেওয়ার পরে এখন আমি মুছে দিব। ইরেজার সিলেক্ট করা আছে, এখন হচ্ছে ব্রাশ সিলেক্ট করব। ঠিক আছে, ব্রাশ সিলেক্ট করে আমি ব্রাশের সাইজটা একটু বাড়াবো, দেন এটা আমি মুছে দিব। আচ্ছা, আমি এখানে আপনাদেরকে জিনিসটা ফার্স্ট থেকে আরেকবার দেখাবো। সেটা হচ্ছে এই জন্য, কারণ এখানে আমি অ্যানিমেশনটা নিয়ে আসি নাই। ঠিক আছে, তো অ্যানিমেশন আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে, উইন্ডোতে যাব, ওয়ার্কস্পেসে যাব, ওয়ার্কস্পেসে যে অ্যানিমেশনে ক্লিক করব। তারপর তো আমরা অ্যানিমেশন করবো। আমি এতক্ষণ ছিলাম শুধু আর্ট বোর্ডে। তো হ্যাঁ, আর্ট বোর্ডে থেকে আমি করতে পারতাম, ড্রয়িংটা করে এনে আমার নতুন করে আবার বাঁকা করে অ্যানিমেশন করতে হবে। আমি যেহেতু অ্যানিমেশনই করতেছি, এখন কার্টুনটা যেই পজিশনে আছে, হ্যাঁ এই যে এরকম আছে কার্টুনটা, এখন আমি কি করব, সামনে 3টা ঘর দূরত্বে একটা নিউ লেয়ার, কি বলে, একটা ফ্রেম নিব, ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম, মানে সেম। এখানে কিন্তু আমার সেম কার্টুনটা দরকার, কার্টুনটাকেই তো নাড়াবো, তাই ডুপ্লিকেট ফ্রেম হবে, ব্ল্যাঙ্ক ফ্রেম কিন্তু হবে না। হ্যাঁ, ব্ল্যাঙ্ক ফ্রেম হবে যদি নতুন করে আপনার কিছু আঁকতে হয়। তো ডুপ্লিকেট ফ্রেম নিলাম, নেওয়ার পরে এখন আমি কার্টুনটা আঁকবো। তখন আমি আবার যাব কোথায়, এই যে ফ্রি হ্যান্ড সিলেকশন টুল। ফ্রি হ্যান্ড সিলেকশন টুলে গিয়ে আমি যেভাবে ওইখানে যেভাবে ওইখানে যে সিলেক্ট করেছিলাম, ঠিক ওইভাবে এখান থেকেও সিলেক্ট করব। ঠিক আছে, এই যে সিলেক্ট করলাম, করার পরে তখন আমি এই যে ট্রান্সফর্ম টুলে ক্লিক করলাম, করার পরে এই কার্টুনটাকে একদম সোজা করে দেব। হ্যাঁ, সোজা ঘোরানোর পরে ওই অ্যারো চিহ্ন আসার পরে, কিন্তু আমি অ্যারো চিহ্নটা দেখাই নেই, আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই চিহ্ন আসার পর হচ্ছে মুভ করতে পারবো। ওকে, এই চিহ্নটা আসার পর মুভ করতে পারবো। তাহলে কার্টুনটাকে ঘোরাচ্ছি আমি। এই যে এই পয়েন্টটা আমি অ্যাডজাস্ট করলাম। ঠিক আছে, এখন এই জায়গাটা কিভাবে অ্যাডজাস্ট করব, তাহলে আমাকে আবার ফ্রি হ্যান্ড সিলেকশন টুল সিলেক্ট করে, দেন হচ্ছে এই পাটাকে একটু মুভ করতে হবে। পাটা মুভ করব। পাটা মুভ করার জন্য যেটা করতে হবে, এই যে বাইরে অ্যারো চিহ্ন আসলো, হ্যাঁ, অ্যারো চিহ্ন দিয়ে একটু এভাবে বাঁকা করে পাটা এইদিকে নিয়ে আসবো। তো পাটা বেশি বাঁকা হয়ে যাচ্ছে, তাই এইভাবে এনে এভাবে আনলাম। তারপর এই যে কার্সরটা যখন এইরকম হবে, তখন একটু চাপায় দিব। ঠিক আছে, মানে সোজা করে দিব। এইভাবে পাটা এখন সোজা হয়ে যাবে। ওকে, পাটা বাঁকা ছিল, পাটা এখন সোজা। দেখতে পেয়েছেন? এখন পাটা এটা থেকে একটু ছোট মনে হচ্ছে, তাই এখানে কাজটা এখানে এনে এটা একটু বড় করব। আমাদের এই কাজগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি, এবং কাজগুলো আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন। টুলস এর ব্যবহার জানেন, টুলস গুলা ব্যবহার করে দেখালে তখন কাজগুলো ইজি হয়। হ্যাঁ, আমরা টুলসটা কোন কোন কাজে পারপাসে ব্যবহার করব সেটা জানা যায়। তো যাই হোক, পাটা সোজা করলাম। এইবার কি করব, আমার এখানে অ্যাডজাস্ট করতে হবে। তখন আমি ফ্রি হ্যান্ড সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, বাইরে ক্লিক করলাম, সিলেকশন উঠে গেল। এখন আমি কি করব, পাটা এখানে অ্যাডজাস্ট করব। তাহলে আমাকে কি করতে হবে, ইরেজার টুলটা ওঠায়া এখান থেকে আম, এখান থেকে হচ্ছে বিজার কাপ টুলটা সিলেক্ট করলাম, তারপর ব্রাশ সাইজটা সিলেক্ট করলাম, ছোট করলাম একটু ব্রাশ সাইজটা। তারপর হচ্ছে এই যে এখান থেকে যেহেতু পাটা এখানে, এখান থেকে পাটা এইভাবে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, তো এটা একটু বেশি হয়ে যাচ্ছে, বেশি মানে অকওয়ার্ড লাগছে, তাই আমরা আবার এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। একটু বেশি চিকন হয়ে গেছে, কারণ কার্টুনের আটটা মোটা, তাই ব্রাশ সাইজটা একটু বড় করে নিলাম, 7 এ দিলাম। এখন দেখি এখান এখান থেকে, ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে পাটাকে আবার এই যে এই লেয়ারটাতে শেপে আঁকবো। আঁকার পরে আমার একটু বাঁকা হয়েছে মনে হচ্ছে, তো আরেকটু বড় করতে হবে। করার পরে পাটা এইখান থেকে এইভাবে সোজা করলাম। তারপর হচ্ছে এইখান থেকে এইভাবে, আর এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তারপরের কাজ হবে কি, আমাকে ইরেজ করতে হবে। ইরেজার সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখান থেকে ফিল কালার সিলেক্ট করলাম, করার পরে এই যে উঠাই দিব।
একটু একটু করে ওঠানোর চেয়ে এভাবে উঠাই দিলে তাড়াতাড়ি হয়। তারপরে আমি কি করব, মুছে দিব। তখন ব্রাশ সিলেক্ট করব, ব্রাশ সাইজটা যা একটু বাড়াই দিব, তো মুছে দিব যাতে স্মুথ হয়। এই যে বাইরের অংশগুলো মুছে দিব, বাড়তি অংশগুলো এখান থেকে মুছে দিব, এখান থেকে বাড়তি অংশটা মুছে দিব। ঠিক আছে, এখন এটা কালারটা ঠিক করতে হবে। তাহলে আমি কালারটা পিক করব, ইরেজার উঠাই দিব, কালার পিক করব, কালারটা পিক করে ফরগ্রাউন্ড কালার এটা হয়ে গেল। দেন ফিল কালার সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করলাম, কালারটা হইলো কিন্তু এখানে একটু ফাটা ফাটা আছে, ওইটা আপনারা ব্রাশ দিয়ে ঠিক করে দিবেন। এই যে ব্রাশ দিয়ে ঠিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন কার্টুনটা এখন আগে কিরকম ছিল, এখন কিরকম আছে। আমি একটু এই যে অনিয়ন বাল্বটা অন করলাম, যে কার্টুনটা আগে এরকম নিচের দিকে ছিল, এখন কার্টুনটা সোজা হয়ে দাঁড়িয়েছে। এবার একটু হাতটাকে সামনে আরো 3টা ঘর ফাঁকা রেখে আমি আরেকটা ফ্রেম নিব, রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম। এখন ফ্রেমটাকে কি করব, এখন কার্টুনটার হচ্ছে হাতটাকে, মানে কার্টুনটার বডিটাকে একটু মানে সোজা করব। কার্টুনের বডিটাকে কিভাবে সোজা করব এখন দেখি। কার্টুন তো মাথাটা একটু করে রাখছে। এখন হচ্ছে আমি আবার ফ্রি হ্যান্ড সিলেকশন টুলে গেলাম। ফ্রি হ্যান্ড সিলেকশন টুল, এই ক্ষেত্রে আমি তো দেখাইলাম যে আপনাদেরকে কিভাবে কালার সহ করলে কাজ মানে সময় বেশি লাগে, আর কিভাবে কালার ছাড়া করলে। এক্ষেত্রে আমি কি করব, কালারটা উঠাই দিব। এই যে ইরেজার সিলেকশন টুল, আর এই যে এখন সময় কিভাবে কম লাগে, আমরা যেটা করি সাধারণত তাড়াতাড়ি কাজের জন্য, ইরেজার সিলেকশন টুল আর ফিল কালার সিলেক্ট করে কালারটা উঠাই দিই। রেড কালার হয়ে আছে কারণ ওই যে পিছনেটা দেখা যাচ্ছে, তাই তাই বাল্ব অনিয়ন বাল্বটা অফ করে দিলাম। আচ্ছা, এখন এই যে কালারটা উঠাই দিলাম, কালারটা উঠাই দেওয়ার পর কাজ করলে আমাদের কতটা ইজি হয় এটা দেখবেন। আর কিছুক্ষণ আগে কালার সহ আমি কার্টনটাকে মুভ করে দেখালাম। আচ্ছা, এখন হচ্ছে আমি তার বডিটাকে একটু সোজা করে দিব। তাহলে কি করতে হবে, আবার ফ্রি হ্যান্ড সিলেকশন টুল ক্লিক করব, করে এই বডিটাকে এখানে সিলেক্ট করে দিলাম। বডিটাকে সিলেক্ট করে দেওয়ার পরে ট্রান্সফর্ম টুল সিলেক্ট করলাম। হ্যাঁ, তখন কি করবো, এই যে বাইরে অ্যারো চিহ্ন আসছে, অ্যারো চিহ্ন আসার পরে এটাকে একটু এইভাবে সোজা করে দিলাম। তো অ্যারো চিহ্ন আসার পর যখন বডিটা একটু সোজা করে দিলাম, এই যে দেখেন, তো এখন এটা একটু অ্যাডজাস্ট করে দিব। হ্যাঁ, এই যে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করার পরে এখন এখানের যে ফাঁকাটা এটা অফ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, এখানে কালারটা অফ করি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে কি করব, আমরা একটু হাতটাকে সোজা করব। আবার ফ্রি হ্যান্ড সিলেকশন টুল করলাম, তো হাতটা সিলেক্ট করব আমরা। হাতটা সিলেক্ট করার পর আবার ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর বাইরে যেরকম অ্যারো চিহ্ন আসার পর একটু এইভাবে ঘুরাবো, তারপর হাতটা এইভাবে আনবো, হাতটা এই যে এইভাবে আনবো, আবার একটু ঘুরাবো, হাতটা এই যে এইভাবে আনবো। ঠিক আছে, এই যে এই হাতের সমান হইতে হবে, এই হাতের সমান হইতে হবে। হ্যাঁ, এই তারপরে এই ঘুরানোর পরে তারপর আমাকে এখন অ্যাডজাস্ট করে দিতে হবে। ঠিক আছে, এখন একটু চাপায় দিই। চাপায় দিই কিভাবে, না এইভাবে চাপায় না দিই, যে এইভাবে একটু চাপায় দিই। হ্যাঁ, এভাবে চাপায় দিই হাতটা, কারণ এখন তো হাতটা ওই পাশে চলে গেছে। ঠিক আছে, তারপর এখন কিভাবে অ্যাডজাস্ট করব, সেই আগের মতো ফরগ্রাউন্ড কালার সিলেক্ট ব্ল্যাকে করলাম। তারপর হচ্ছে ব্রাশ সাইজটা কমালাম, ব্রাশ সাইজ 10-এ রাখলাম। তারপর হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন টুল সিলেক্ট করে বাইরে ক্লিক করে এটার সিলেকশনটা উঠাই দেয়া। এখন আমি বিজের কার্ভ টুল সিলেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করব। দেন এখানে বিজের কার্ভ টুলটা সিলেক্ট করার পরে যে আমাকে ব্রাশের সাইজটা কমাইতে হবে। ঠিক আছে, এই তারপর এখানেও ফাঁকা হয়েছে, এটাও ঠিক করে দিতে হবে। মানে এখানে কার্টুনের মধ্যে যে সাইজটা আছে ওই সাইজটাই আমাদেরকে চেষ্টা করতে হবে। তারপর এই যে এইখানটা, ঠিক আছে, তারপর এই জায়গাটা, মানে যে স্ট্রোকের যে মানে সাইজটা আছে এই সাইজটাই আমাদেরকে একটু সিলেক্ট করতে, মানে সাইজটা যাতে আসে ওইভাবে দেখে আমাদেরকে সাইজটা সিলেক্ট করতে হবে। তারপর ইরেজার টুল সিলেক্ট করব, আবার ব্রাশ টুল সিলেক্ট করব, করে এই বাড়তি অংশগুলো মুছে দিব।
ঠিক আছে, বাড়তি অংশগুলো এই যে মুছে। তারপর ও হ্যাঁ, পেটের এখানটা আমাদেরকে ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য এই যে, আর এখানেও একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। আচ্ছা, এখন বাড়তি অংশ মুছে দেবো। ইরেজার টুল সিলেক্ট আর ব্রাশ সিলেক্ট করে বাড়তি অংশগুলো আমরা মুছে দেবো। তারপর দেখি আর কোথাও বাড়তি আছে কিনা। আচ্ছা, এইবার হচ্ছে আমার এটা ডান হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিরকম ছিল, আবার এখানে এসে সোজা হয়েছে। তো এটা এখন কালার ঠিক করব। এই যে পিক করে দিব এই কালারটা, পিক করে দিব এই কালারটা। তারপর হচ্ছে ফিল কালার দিব, ফিল কালার যে এখানে ক্লিক করব। এখন এখানে একটু আহ, মানে কমপ্লিট হয়নি, মানে কিছুটা ফাঁকা রয়ে গেছে, সেটা ব্রাশ দিয়ে কমপ্লিট করে দেবো, ব্রাশটা বড় করে। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে ব্রাশটা বড় করলে। এই যে, তারপর এইখানের কালারটা, এখানের কালারটা আমাদেরকে এক ক্লিকে হয়ে যাবে। আমরা কি করব, পিক সিলেকশন করব, পিক পিক করব, এই যে পিক। আমরা কি করব, এই যে পিক করে নিব এই কালারটা, করে এই যে ফিল কালার সিলেক্ট করব, দেন এখানে ক্লিক করব। আমার এক ক্লিকে কালার কমপ্লিট হয়ে গেল। যদি ওই যে আঁকা বাঁকা থাকতো তাহলে ভেঙে ভেঙে আপনাকে কালার দিতে হতো। এই হচ্ছে, হাত সোজা হয়ে গেল। এখন আমি দেখি পিছনে ছিল এরকম, তারপর এভাবে হলো, তারপর এরকম হলো। এখন এই হাতটাকে একটু সামনে আনি। তারপর আবার সামনে, 3 ঘর সামনে যা, ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম। এখন এই এই হাতটাকে আমরা একটু সামনে আনবো। তাই ফ্রি হ্যান্ড সিলেকশন টুল সিলেক্ট করে আমরা কি করব, এই যে এই অংশটুকুকে, এই অংশটুকুকে, এই ল্যাজ সহ চলে গেল। এই যে এই অংশটুকুকে আবার দেখা, একটু কাছে থেকে করি তাহলে পুরোটা আসবে। এই অংশটুকুকে সিলেক্ট করলাম। তারপর এই যে ট্রান্সফর্ম সিলেকশন টুলে সিলেক্ট করে এই যে অ্যারো চিহ্ন এইভাবে আসবে। তারপর এই যে এই দিকে আনবো। ঠিক আছে, এই যে এই দিকে আনবো, এই যে এইদিকে। ওকে, এখানে এইখানে এই যে এই দিকে, এই 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 দাগটার সাথে আপনি মিলাই মিলাই দিবেন, এই যে এখানে একটু ফাঁকা থাকবে। ওকে, তারপর হচ্ছে এখন আবার অ্যাডজাস্ট করে দিব। কিভাবে অ্যাডজাস্ট করব দেখি আমরা। আবার ফ্রি হ্যান্ড সিলেকশন টুল সিলেক্ট করে বাইরে ক্লিক। এখন আবার ফরগ্রাউন্ড কালার সিলেক্ট, দেন ব্ল্যাক, দেন ওকে। ফরগ্রাউন্ড কালার সিলেক্ট, ব্ল্যাক কালার সিলেক্ট করলাম, দেন ওকে। তারপর আমরা ব্রাশ ভিজার কাপড় সিলেক্ট করব এবং সাইজ 10 এ নিয়ে যাব। 10, 10 দিয়ে আমি, কারণ এইখানে সাইজটা একটু মোটা, তাহলে তাই ওই ওই সাইজটাই নিতে হচ্ছে। এটা 10 এ আছে, হ্যাঁ, ডেস্কটপটা 10 এ আছে। তো আমি এখান থেকে এই কোমরটা ঠিক করে দিব। আর হচ্ছে এই যে এখান থেকে, আর হচ্ছে এই যে এখানে ঠিক আছে, এই জায়গাটা ঠিক করে দিব। ওকে, এখানে আর কোনো ফাঁকা নাই, এখন হচ্ছে ভরাট করতে হবে। তাই এখানে যে বাড়তি অংশগুলো, এখানে কানটা একটু চলে গেছে, সরি মুখের অংশটা, তাই এইটা একটু ভরাট করে দিব। এই, এখন আমি বাড়তি অংশগুলো মুছে দিব। ইরেজার সিলেক্ট, ব্রাশ সিলেক্ট, দেন মুছে দিলাম। তারপর পিক করব কালারটা, পিক সিলেক্ট এবং কালারটা পিক করে, দেন হচ্ছে আবার ব্রাশ সিলেক্ট করে এই জায়গাটা ভরে দিব। আশা করি আমরা বুঝতে পারতেছি, খুবই ইজি ছবি থেকে ছবি, ছবি নিয়ে অ্যানিমেশন করা। এই যে, তবে যদি আপনারা কার্টুন বানান তাহলে আমি বলবো যে নিজেরা ড্রয়িং করে করবেন। যেই যে মানে মানে খুব শর্ট একটা সিন দেখানোর জন্য যদি হয়, সেই ক্ষেত্রে আপনি ছবি থেকে ছবি নেন, তবে আপনি নিজেরটাই নিয়েন, অন্যেরটা না নিয়ে। হ্যাঁ, আর বাইরে থেকে নিলে খুব সাবধান, কপিরাইট ফ্রি হইতে হবে। হ্যাঁ, বাইরে থেকে নিলে অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে। এই যে ফিল কালার দিয়ে এটা কালার করে দিব। এই যে এখানে আর কোনো আর ব্রাশ দিয়ে বাকিটা, এই যে ব্রাশের সাইজটা ছোট করে এই জায়গাগুলো কমপ্লিট করে দিব। এই যে এখানে তো ফাঁকা আছে, এগুলো কমপ্লিট করে দিই। এই তো, তো আরেকটু বড় করি।
এই এখন এটাও পিক করবো, এই কালারটা পিক করব, পিক করে ব্রাশ সিলেক্ট করে হুম, এই যে দেখেন আমার এই বাড়তি অংশগুলো আমি উঠাই দিই। আশা করি বুঝাতে পেরেছি, এখানে আর কোনো কিছু ইয়ে করতে হবে না। তো আমরা দেখি এখন, আবার আপনি চাইলে এই কার্টুনের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। এই যে এই কালারটা দিই, মনে করেন না এটা ওইখানে আছে, ইয়েলো কালারটা দিই, দেন ফিল কালার, এই যে ফিল কালার, ঠিক আছে, চেঞ্জ করে দিতে পারেন, অথবা পিঙ্ক কালার দিই বা এই কালার দিই। ইচ্ছা করলে কার্টুনের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। ওকে, এভাবে কালার চেঞ্জ করে দিতে পারেন। তারপরে যে এইভাবে সম্পূর্ণটার কালার জায়গা দিয়ে গিয়ে চেঞ্জ করে দিয়ে আসবেন। তারপর ফিনিশিংটা আপনার নিজে আস্তে আস্তে ফিনিশিং দিবেন, ঠিক আছে। এই যে কার্টুনের কালার চেঞ্জ করে দিলাম। এটা আরেকটা কথা বলি, যদি কোনো কালার চেঞ্জ করার ব্যাপার থাকে তাহলে প্রথম ফ্রেমেই করে আসবেন, করে দেন ওই অনুযায়ী কালারটা আগাবেন, তাহলে হবে কি কালারটা সেম থাকলো। হ্যাঁ, কাজটা আপনার সেম থাকলো। আপনি এখন এই যে আমি একটু আবার একটু ব্যাকে যাই, আমি মনে করেন এই যে কালারটা ইয়ে করলাম, কিন্তু আমার পিছনেরটার কালার কিন্তু অন্যটা, আবার এটার কালার অন্যটা। আপনার প্রত্যেকটা ফ্রেমে যায় যে আপনার কালার ঠিক করতে হবে। হ্যাঁ, তো 3-4টা ফ্রেম কালার ঠিক করা পসিবল, বাট একসাথে যখন আপনি কাজ করবেন অনেকগুলো ফ্রেম হবে, কালার ঠিক করা কিন্তু পসিবল না, তখন খুবই কষ্টকর হয়ে যায়। তাই প্রথমেই যদি কালার কোনো চেঞ্জ করতে যান বা কিছুই করতে চান, এই ফ্রেমটা থেকে কমপ্লিট করে দেন ওই সেম কালারের সামনের গুলো আগাবেন, ডুপ্লিকেট করে করে আগাবেন এবং কালার সিলেক্ট করে দিয়ে দিয়ে চলে যাবেন সাথে সাথে, মানে সাথে প্রতিটা ফ্রেমের কাজ কমপ্লিট করে অন্য ফ্রেমে যাবেন। মানে ফ্রেমের কাজ ইনকমপ্লিট রেখে কখনো আরেকটা ফ্রেমের কাজ করতে যাবেন না। হ্যাঁ, তাহলে পরে আপনার এই দেখা গেছে আপনার এটা যে ফিনিশিং দেওয়ার জন্য খুঁজতে অনেক কষ্ট হয়ে যায় এবং সময় অনেক লেগে যায়। তাই সম্পূর্ণ কাজটা এই প্রথম ফ্রেমে করবেন, কাটাকাটি যা করার এভরিথিং এটাতে করে তারপর সামনের ফ্রেমে নিয়ে এটাকে একটু মুভ করবেন যেভাবে আমি করেছি। এই যে এটাকে মুভ করলেন, তারপর এখানে এখন যদি আমি এই যে কালার চেঞ্জ করি, আমার এখানেও যে কালার চেঞ্জ করতে হবে, এখানেও চেঞ্জ করতে হবে, এখানেও চেঞ্জ করতে হবে। এখন আমার এটাতে এরকম আছে, হ্যাঁ, এটার মধ্যে আবার এখানে পিঙ্ক কালার দিতে হবে, তারপরে হচ্ছে এটার মধ্যেও পিঙ্ক কালার দিতে হবে। এই যে এইটার মধ্যে কেন পিঙ্ক পুরোটা নিয়ে নিচ্ছে, কারণ এটার কোনো জায়গায় আটকায় নাই। আর এটা কেন অর্ধেক নিয়েছে, কারণ এখানে কিন্তু আটকে গেছে কালারটা, এখন নতুন করে আবার এখানে দিতে হবে, তাই না। তো এভাবে ভাগ ভাগ করে আপনাকে কালার করতে হবে, আবার এখানে যে কালার চেঞ্জ করতে হবে, এখানে যে কালার চেঞ্জ করতে হবে, আবার এখানে যে কালার চেঞ্জ করতে হবে। তো কালার তো একটা জায়গায় চেঞ্জ করবেন না, এখানে করতে হবে, মাথায় করতে হবে, নাকে করতে হবে, মানে সব জায়গায় কালার চেঞ্জ করতে হবে। তাই প্রথমে কালার চেঞ্জের ব্যাপারটা এখান থেকে কমপ্লিট করবেন, কমপ্লিট করে দেন এখানে যে মুভ করানো যেভাবে যেভাবে প্রতিটা ফ্রেমে যে মুভ করাবেন, ঠিক আছে। তাহলে কালার চেঞ্জ আমরা কোথায় করব, প্রথম ফ্রেমেই করে ফেলবো, পরে আমরা মুভ করাবো। হ্যাঁ, কার্টুন, ঠিক আছে। কেউ কিন্তু ভুলেও কার্টুন মুভ করানোর পরে যে কালার চেঞ্জ করার চিন্তা করবেন না, তাহলে হচ্ছে কি আপনাদের অনেক সময় লেগে যাবে কাজ করতে। কাজটা শুরু করার সময় যা যা করার এই ফ্রেমে করে নিবেন, দেন প্রত্যেকটা কালার সেম কালারে রেখে এখানে ডুপ্লিকেট ফ্রেম দিয়ে দিয়ে আগাবেন আর মুভমেন্ট করাবেন। হ্যাঁ, আপনার কিন্তু প্রত্যেকটা ফ্রেমে যে এই কার্টুনটা আঁকা সম্ভব না। আপনি যদি রাইট বাটনে ক্লিক করে রিমুভ, সরি রাইট বাটনে ক্লিক করে এখানে রাইট বাটনে ক্লিক করে যদি আপনারা ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফ্রেম নেন, তাহলে কিন্তু আপনাকে বারবার কার্টুনটা আঁকা লাগবে। আপনাকে কি করতে হবে, এই ফ্রেমে আপনার এই কালারটা যদি আপনি অন্য কালার দিতে চান চেঞ্জ করবেন, নাকটাকে যদি একটু চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, সবকিছু চেঞ্জ করে দেন আপনি ডুপ্লিকেট ফ্রেম নেবেন। ডুপ্লিকেট ফ্রেম এটা সেম, তখন আপনি এরকম ফ্রি হ্যান্ড টুল দিয়ে সিলেক্ট করে আপনি এটা মুভ করাই 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 করে সবকিছু, তাহলে আপনার কি ফেসটা সেম থাকলো, কালার সেম থাকলো, সবকিছুই সেম থাকলো। হ্যাঁ, আপনার চোখও চেঞ্জ চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করে যাবেন, তারপরে ডুপ্লিকেট ফ্রেম দিবেন, সব সেম থাকবে। এখন আপনার এখানে চোখ চেঞ্জ করলেন, এখানে নাক চেঞ্জ করলেন, তাহলে কি আপনার এখানে এসে নাক চেঞ্জ করলেন, তাহলে আপনার এখানে যা যা কাজ করতেন সব আবার পিছনে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যায় আবার এখানে নাক চেঞ্জ করা কিন্তু সম্ভব না। তখন আপনি নাক চেঞ্জ করছেন যে আপনার মনে ছিল না নাক চেঞ্জ করতে, তো এখানে এসে আপনি নাকটা চেঞ্জ করছেন, এখানে কাজগুলো করে আসছেন, তো এখানে কি কম কাজ করেছি আমরা, এটাকে সোজা করাইছি, তারপরে এই কালার ঠিক করছি, কত কিছু করছি, তাই না। তো এইখানে এসে যদি আপনি নাক চেঞ্জ করেন, তখন আপনার কিন্তু আর ওই কন্ট্রোল জেডে যায় করলেও আপনার কষ্ট হবে। তখন কি করতে হবে, আপনাকে এখানেও নাক চেঞ্জ করতে হবে, এখানেও নাক চেঞ্জ করতে হবে। তাই আপনাদেরকে কি করতে, ফার্স্ট ফ্রেমে যা করার করবেন, করে ডুপ্লিকেট ফ্রেম নিবেন, প্রতিটা ডুপ্লিকেট ফ্রেমে নিয়ে নিয়ে তখন আমার মতো করে এই মুভমেন্ট করবেন। মানে আমি ডিসিশন নিয়েছি যে আমি
যে কালার এটাই রাখবো এবং আমি শুধু সামনে মুভমেন্ট করবো, চেহারা এটাই থাকবে, সব এটাই থাকবে। হ্যাঁ, তখন আমি কি করেছি, সামনে ফ্রেমে যায় শুধু একটু মুভ করাইছি। হ্যাঁ, মুভমেন্টটা জাস্ট করাইছি। এখন আমি সামনে 3টা ফ্রেম খালি রেখে আবার রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম নিলাম। এবার আমি কাজটাকে একটু সামনে নিব। তো আমি এখন হাঁটা দেখাচ্ছি না, হাঁটা দেখাবো অন্য একটা ভিডিওতে। এই যে আমি কার্সরটাকে একটু সামনে নিলাম, তারপর আবার 3টা ফ্রেম খালি রেখে রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম, তারপরে আবার এই যে আমি কিন্তু ট্রান্সফর্ম যে টুলটা, সেই টুলটা সিলেক্ট করে রাখছি। তারপরে একটু সামনে নিলাম, তারপর হচ্ছে আবার 3টা ফ্রেম খালি রেখে রাইট বাটনে ক্লিক, তারপরে ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম, তারপর আবার কার্সরটাকে একটু সামনে নিলাম। এইখানে ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেমের একটা মজা কি, আপনাকে বারবার ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম দিতে হবে না। একবার দেওয়ার পর তারপরে যে আপনি এখানে যখন কাজ করবেন তাহলে এটা অটোমেটিক ফ্রেমটা নিয়ে নিবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এইটা দিলাম, তারপরে এভাবে। তো এখন আমরা একটু অ্যানিমেশন দিয়ে দেখি। ওকে, অ্যানিমেশন দিয়ে দেখি। আমি আরেকটা এখানে ডুপ্লিকেট ফ্রেম নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক, সেট এন্ড টাইম, এবং মাউসের লেফট বাটনে ক্লিক, সেট স্টার্ট টাইম। দেন হচ্ছে আমি প্লে করব। এই যে আমি ওই যে কালারটা চেঞ্জ করি নাই, হ্যাঁ, এই জন্য এরকম দেখা যাচ্ছে। দেখেছেন যে আমরা যখন কাজটা পরে চেঞ্জ করতে যাই তখন এই প্রবলেম গুলা হয়। এই যে এখানে কোনো একটা জায়গায় কালার চেঞ্জ করি নাই, কোথায় দেখি, এখানে তো দেখাচ্ছে না। আচ্ছা, আবার দিয়ে দেখি, এখানে কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ, এখানে কেন দেখাচ্ছে না, ওইখানে কেন দেখাচ্ছে, এটা এখন আমাদেরকে বের করতে হবে। এন্ড স্ক্রিন, কোন ফ্রেমে এটা দেখাচ্ছে, এটা আমি এখন দেখতে হবে, খেয়াল করতে হবে। এইটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এটাতে আমি একটু কালারটা পিক করে আবার দিয়ে নিই। ঠিক আছে, এখন দেখি মাউসের এন্ড স্ক্রিন, স্টার্ট স্ক্রিন, এবার প্লে দিলাম। দেখছেন, এই হচ্ছে প্রবলেম গুলো হয়। দেখা যাচ্ছে আমার কালার দেখা যাচ্ছে, আমি দিয়েছি, আমার কালার শো করতেছে, বাট আমার ভিডিওতে আমি এটা হলে পরে কালার চেঞ্জ করলে এই প্রবলেম গুলো ফেস করতে হয়। ঠিক আছে, পরে কালার চেঞ্জ করলে এই প্রবলেম গুলো আমাদের ফেস করতে হবে। যদি আমরা কালার যা করি, মানে আমি বারবার বলছি, যাই কাজ করি, যেই কাজটাই করি, আমরা প্রথম ফ্রেমে কাজটা করব। প্রথম ফ্রেমে করে দেন হচ্ছে মুভমেন্ট গুলা করবো আমরা। হ্যাঁ, তারপর বাকি কাজগুলো, এই যে হাত নাড়ানো, হাত সামনে আনা, পিছনে আনা, এগুলো আমরা করব। তো আমরা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি কিভাবে একটা ছবিকে, একটা ইমেজ বাইরে থেকে এনে কিভাবে অ্যানিমেশন করাবেন। এইটা মনে হয় সবার জন্য ক্লিয়ার করতে পেরেছি, এবং আমি যেভাবে বুঝাইছি আমার মনে হয় না আরো কোনো কোশ্চেন থাকবে এখানে। আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু বলে বলে করাচ্ছি। আমি আমার মতো করে কিন্তু মাউস নিয়ে চলে যাচ্ছি না, এবং আমার মতো করে কিন্তু আমি করে ফেলতেছি না। আমি মাউস যেখানে নিচ্ছি আমি সেই নামগুলো বারবার বলতেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। যদি কিছু বুঝে না থাকেন, কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দিব কমেন্টে। অথবা যদি আমার কমেন্টে বোঝানোর দরকার হয় তাহলে সেটা আমি কোনো ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব। এখন আমি দেখাবো কিভাবে সহজে ক্যারেক্টার মুভমেন্ট করা যায়, খুব ইজি ওয়েতে ক্যারেক্টার মুভমেন্টটা আমি দেখাবো। ঠিক আছে, আমরা সাধারণত কিভাবে মুভমেন্ট করে থাকি সেটাও দেখাবো একটু, যে আমরা সাধারণত কিভাবে মুভমেন্ট করি, কিন্তু ওইভাবে না, ওইটা করতে অনেক সময় লাগবে। আমরা আরো ইজি ওয়েতে, আরো ফাস্ট কিভাবে একটা ছবি বা একটা ক্যারেক্টারকে, মানে ছবি ড্রয়িং করে বলেন বা একটা ছবি এনে বলেন, মানে ছবি থেকে ছবি মুভমেন্ট করা, একটা ছবি এনে একটা ইমেজকে আমরা গুগল বা বিভিন্ন ইয়া থেকে এনে, মানে গুগল একটা ইমেজকে এনে সরাসরি তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি মুভমেন্ট করা দেখাইছি আপনাদেরকে। তারপর আপনারা ড্রয়িং করেও এটা মুভমেন্ট করতে পারবেন, কিন্তু আমরা মুভমেন্ট সাধারণত করি যেভাবে, তার থেকেও ইজি ওয়েতে আরেক কিভাবে মুভমেন্ট করা যায় আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। আসুন, চলুন শুরু করা যাক। আমি ফার্স্টে ডেস্কটপ থেকে একটা ইমেজ নিয়ে আসব। ডেস্কটপে একটা ইমেজ আমি এনে রেখেছি গুগল থেকে।
তো নিয়ে আসলাম। কিভাবে ডেস্কটপ থেকে ইমেজটা ক্রিতাতে আনবো সেটা আমরা সবাই জানি। ডেস্কটপ থেকে মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে তারপর ইমেজটা এই যে ক্রিতার সফটওয়্যারের উপরে এনে আনলে এই সফটওয়্যারটা এভাবে ওপেন হবে, দেন এখানে এনে ছেড়ে দিব। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, আগে ক্রিতা ওপেন করে নিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্রিতা ওপেন করলে এই নিচে টাস্ক বারে ক্রিতার সফটওয়্যারটা শো করবে। দেন আপনি ডেস্কটপ থেকে মাউসের লেফট বাটনে প্রেস করে চেপে ধরে এখানে আনবেন, দেন সফটওয়্যারটা শো করবে। শো করার পরে আপনি এখানে এনে ছেড়ে দিবেন, তারপর ইনসার্ট অ্যাজ নিউ লেয়ার, ইনসার্ট অ্যাজ নিউ লেয়ার, ব্যাস ইয়েটা ওপেন হয়ে গেল। হ্যাঁ, এই যে ক্যারেক্টারটা এখানে দেখা যাচ্ছে। এখন আমি কি করব, ট্রান্সফর্ম যে টুলটা আছে সেটা সিলেক্ট করে ক্যারেক্টারকে একটু বড় করব, বড় করে এখানে নিয়ে আসি, মিডলে নিয়ে আসছি ক্যারেক্টারটাকে। ঠিক আছে, এখন আমরা কিভাবে সাধারণত মুভমেন্ট করি এটা নিয়ে একটু আলোচনা করি, যে আমরা কিভাবে মুভমেন্ট করি, তাহলে বুঝতে পারবেন যে কোন মানে এটা সহজ না ওইটা সহজ। ঠিক আছে, আমরা সাধারণত একটা ক্যারেক্টারকে মুভমেন্ট করার জন্য ফ্রি হ্যান্ড সিলেকশন টুলকে দিয়ে এইভাবে মনে করেন সিলেক্ট করি। দেন কি করি, ট্রান্সফর্ম যে টুলটা এটা সিলেক্ট করি, তারপর বাইরে এরকম অ্যারো চিহ্ন আসে, তারপর ক্যারেক্টারটাকে এইভাবে নামাই। নামানোর পরে কি করি, এই যে এইভাবে কার্সরটা যখন এরকম হবে, মানে নামানোর পরে কার্সরটা ছেড়ে দিয়ে আবার এটার উপরে কার্সরটা নিব, তখন কার্সরটা এইরকম হবে। এরকম হওয়ার পরে এটা আমরা কি করি, ঠিক এইভাবে নিয়ে এসে আবার এটার সাথে অ্যাডজাস্ট করি। ওকে, তো কিভাবে অ্যাডজাস্ট করি, তো নিচে এই যে এইভাবে অ্যাডজাস্ট করি। এখন তার আগে আমি একটু আপনাদের সাথে আরেকটু ব্যাপার আলোচনা করি, সেটা হচ্ছে আমি এটার ব্যাকগ্রাউন্ড আছে কিনা সেটা দেখি না। এটাও একটা ছবি আমি ডেস্কটপ থেকে এনে নিয়েছি, এটা আপনারা জানেন যে একটা ইমেজকে আমি এখানে নিয়ে আসছি। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, তাই ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করতে হবে। তো আমি আমার আমার একটা সলিড কালার আমি আমার এখানে দিয়ে নিই। আমি এই যে নিচে যে লেয়ারটা, এই লেয়ারে ক্লিক করলাম, এই যে ইমেজ লেয়ার, আর এটা নিচেটা হচ্ছে মানে একটা লেয়ার নেওয়া হয়েছে, সেই লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করে আমি একটা কালার দিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কালার, যে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, সেই কালারের উপর আমি এটা ড্রয়িং করব। ঠিক আছে, তারপরে এই যে ফিল কালার দিলাম, ফিল কালার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমার যে ইয়েটা তার মধ্যে সিলেক্ট করবো, কিন্তু ওই যে ফ্রি হ্যান্ড সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা, যার কারণে কিন্তু এটা ইয়ে হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, আমরা চলে গেছে এটা, আমি আবার এটা নিয়ে আসতেছি। সরি রিরু। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি কি করব, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তাহলে আমি কি করলাম, নিচের যে লেয়ারটা আছে এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফিল কালার সিলেক্ট করলাম, দেন এখানে ক্লিক করলাম, আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে আমার যে ক্যারেক্টারটা আমি এনেছি সেই ক্যারেক্টারটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে আগে তো আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তাই না? তাহলে এই যে আমরা এই যে কন্টিনিউয়াস সিলেকশন টুলটা সিলেক্ট করব, দেন এই যে এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। তাহলে এখন আমি এটা হবে না, তার কারণ হচ্ছে আমি এখন আছি আমার আমার মানে নিচের এই লেয়ারে, আমাকে এখন যেতে হবে পিকচার লেয়ারে, যেটার ব্যাকগ্রাউন্ডটা আমি মানে রিমুভ করব সেই লেয়ারে যেতে হবে। গিয়ে তারপরে কি কন্টিনিউয়াস সিলেকশন টুল সিলেক্ট করে দেন হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করব, সিলেক্ট হবে, কিবোর্ডে ডিলিট প্রেস করব, তারপরে এই পাশে ডিলিট ডিলিট প্রেস করব, যেখানে যেখানে আছে। হ্যাঁ, একদম মানে কমপ্লিটলি চলে যাবে, যা তারপরে যদি কিছু থেকে থাকে সেটা আমরা নিজেরা ঠিক করে নিব। হ্যাঁ, এই তো চলে গেল, দেখেন এখানে কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই যে এখানে একটু শো করছে, এটাও উঠাই দিলাম, এখানে একটু উঠাই দিলাম। তো যাই হোক, এইভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে থাকি। ওকে, তো এখন দেখি আমাদের যে বেশি রিমুভ হয়ে গেছে কোন দিকটা, দেখতে পাচ্ছি আমরা কিছু বেশি রিমুভ হয়ে গেছে বাড়তি। হ্যাঁ, তাই আমরা এটা আবার ঠিক করে নিয়ে আসতেছি। তো কারণ আমাদের যখন বেশিটা জায়গা রিমুভ হয়ে যাবে তখন এটা আমাকে ঠিক করতে হবে, তাই আমাকে বুঝতে হবে যে কোন জায়গাটা রিমুভ হয়েছে এবং কতটুকু জায়গা আমাকে ঠিক করতে হবে। ওকে, তো এই হচ্ছে, তাহলে আমার দেখা যাচ্ছে না বেশি যায় নাই, ওই চোখের অংশটুকু চলে গেছে, কারণ এটা হোয়াইট তো তাই ধরেছে। হ্যাঁ, তো আমি এটা একটু এঁকে তারপরে এটা করব। তো যাই হোক, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম রিমুভ, ক্লিক করলাম রিমুভ। ওকে, তারপর আমাকে এখন কি করতে হবে, চোখের এইখানটা, আচ্ছা এটাও রিমুভ।
এখন চোখের এইখানটা আমাকে একটু ঠিক করে নিতে হবে। কিভাবে ঠিক করব? ফরগ্রাউন্ড কালার আগে এই যে ফ্রি হ্যান্ড সিলেকশন টুল সিলেক্ট করে আমি কি করব? বাইরে ক্লিক করব, তাহলে সিলেকশনটা কেটে গেল। এবার আমি কি করব? ফরগ্রাউন্ড কালার থেকে ব্ল্যাক সিলেক্ট করে ব্রাশ সিলেক্ট করব বা বিজের কার্ভ টুল সিলেক্ট করে দেন আমি সাইজটা নিয়ে আসছি 7-এ। ব্রাশের সাইজটা 7-এ নিয়ে আসে দেখি এটা মিলে কিনা। তো হ্যাঁ, 7 আসার পর মিলেছে। তো আমি এটা এখান থেকে এখানে মিলিয়ে দিচ্ছি। এইখানে থেকে এখানে মেলানোর পর অড লাগবে, তাই একদম এখানে নিয়ে আসতেছি। ওকে, তারপর এটা আরো একটু নিয়ে আসি। এই হচ্ছে মিলাই দিলাম। তো কালারটা একটু মোটা হওয়াতে খুব মানে ইয়া দেখা যাচ্ছে, আর একটু ওইভাবে মিলাই নিয়ে আসি। একটু ছোট করে দিলাম, এখন আর খারাপ লাগবে না। আবার এই দিক দিয়েও একটু উপরের দিকে নিলাম, মানে আটকায় দিলাম যাতে আমার এটা পরে আর না ধরে। হ্যাঁ, এই যে এখন কন্টিনিউয়াস সিলেকশন টুল সিলেক্ট করব, এখানে ক্লিক করব। দেখেন আমার কিন্তু যেটুকু জায়গা আমি এঁকেছি, হ্যাঁ, যে কন্ট্রোল জেড, যেটুকু জায়গা আমি এঁকেছি ওইটুকু জায়গা কিন্তু আর ধরে নাই। হ্যাঁ, তারপর ফ্রি হ্যান্ড সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে বাইরে ক্লিক করব, তাহলে দেখেন আমার কমপ্লিটলি কিন্তু চলে গেছে। ওকে, এখন আমার কোনো ব্যাকগ্রাউন্ড পিছনে নাই, এই যে এখানে একটু আছে, তাহলে আবার কন্টিনিউয়াস সিলেকশন টুল সিলেক্ট করলাম, চলে গেল। এখন কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড এখানে নাই। ওকে, তো আমি আমরা সাধারণত কিভাবে একটা ক্যারেক্টারকে মুভমেন্ট করে থাকি? আমরা সাধারণত ক্যারেক্টারকে মানে মুভ করাই ঠিক এইভাবে। এই যে এইখান থেকে মনে করেন ধরে তারপরে ফ্রি হ্যান্ড সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, দেন ট্রান্সফর্ম টুল দিয়ে এভাবে সিলেক্ট হওয়ার পরে বাইরে এভাবে অ্যারো চিহ্ন যখন আসে তখন এটা এইভাবে ঘুরাই দিই। ঘুরানোর পরে তারপর যখন আবার অ্যারো চিহ্নটা এরকম হয় তখন এটা টেনে এনে এটা মানে মিলাই। ঠিক আছে, এটা হচ্ছে টেনে এনে মিলাই। তো আমি আরেকটু ভিতর থেকে নিতে হবে। আমি আবার ফ্রি হ্যান্ড সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই যে এইখান থেকে নিব। তারপর সিলেক্ট করার পরে এইভাবে ট্রান্সফর্ম টুল সিলেক্ট করলাম। ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পরে কার্সরটা এভাবে ঘোরানোর পরে তারপরে আবার এটাকে অ্যাডজাস্ট করে দিব এখানে, অ্যাডজাস্ট করে দিই, তাই না? এটা জাস্ট একটু বুঝাচ্ছি, দেখাচ্ছি যে আমরা সাধারণত কিভাবে করে থাকি। এখন এখন কিভাবে করব এটার পার্থক্যটা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। তো একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো এই যে একটু নামাই দিব, বেশি ছোট হয়ে গেলে আবার সমস্যা। একটু নামাই দিব, নামায়া, কারণ এই যে এটার সাথে তো অ্যাডজাস্ট করতে হবে, তাই না? তাই একটু নামাই দিব। এই তো, তো যাই এভাবে এনে এই, তারপরে এখন মিলায়ে দেখি আমরা মিলে কিনা। তারপরে ফ্রি হ্যান্ড সিলেকশন টুল সিলেক্ট করে বাইরে ক্লিক করব, আমার সিলেকশন কিন্তু চলে গেল। দেন হচ্ছে বিজার কার্ভ টুল সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কি করব? ব্রাশের সাইজটা ঠিক করব, ঠিক করে এইখান থেকে এইখান থেকে মিলায়ে দিব। ঠিক আছে, মিলায়ে দিব। মিলায়ে দেওয়ার পরে হচ্ছে কি আমার এই যে এইখানেও একটু টেনে দিব। ঠিক আছে, তারপর বাইরের অংশটাকে আমাদেরকে কাটতে হবে। আচ্ছা, এখন হচ্ছে কি কালারটা, আমরা এই কালার গুলা এই যে এই স্টেপের কালারটা, যেমন আমি এখন হোয়াইট দিব। হ্যাঁ, হোয়াইট দিয়ে কি করব? এটা হোয়াইট দিব, দেন ওকে। তারপর কি করব? এই যে ফিল কালারটা দিয়ে ইয়ে করে দিলাম। এখন হচ্ছে আমি ব্ল্যাক গুলাকে আনবো, ব্ল্যাক কালারটা আনবো। ঠিক আছে, তাহলে আমি আবার ব্ল্যাক করব, ব্ল্যাক করে দেন ওকে। তারপর হচ্ছে বিজের কার্ভ টুল সিলেক্ট করে সাইজটা ঠিক রেখে তারপর আমাকে ঠিক এখান থেকে একে একে মিলাই নিতে হবে। হ্যাঁ, আচ্ছা,
তারপর আবার ঠিক এখান থেকে এই যে এইখানের কালারটা থেকে মিলাবো, এই যে এখানে যেটা আছে আবার এইখানের কালারটার সাথে মিলাবো, যে এইখানে যেভাবে আছে। তারপর আবার এই যে এইখান থেকে মেলাবো এটা। ঠিক আছে, এই যে তারপর এখান থেকে আবার একটু মেলাবো, এখানে যে জায়গাগুলো মানে খুলে ফাঁকা হয়ে গেছে ওই জায়গাগুলো আমাকে একটু মিলিয়ে দিতে হবে। ওকে, তারপর আমি এখান থেকে ব্ল্যাক শেডটা অন করে এই যে ব্ল্যাক করে দিব, এখানে ব্ল্যাক করে দিব, তার এখানে ব্ল্যাক করে দিব। তারপর এটা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক ব্ল্যাক না, ব্ল্যাক করলে ভুল হবে। এইখানে যে কালারটা আছে এটা পিক করে নিতে হবে, ঠিক আছে, পিক করে নিবে। এখানের কালারটা ব্ল্যাক না, মানে একটা অন্য কালারে আছে, তা আমরা পিক করে নিলাম, দেন ফিল কালারের মাধ্যমে এটা ভরাট করে দিব। ওকে, তো এই যে ভরাট করে দিলাম। তারপরে যে পার্থক্যটা থাকে সেই পার্থক্যটা আমরা এখানে থেকে সলভ করতে পারবো। যেমন পিক কালার করলাম, এই লাইনটা পিক করে এই কালারটা ফিল করব, ঠিক আছে, এই তারপরে এটা ফিল করব, এই এটা করব, তারপরে এটা করব। ঠিক এইভাবে এটার সাথে মিল রেখে এখানে যে কালারটা থাকবে সেটার সাথে মিল রেখে, যেমন এটা আছে, কারণ শ্যাডোর কারণে এক এক সময় এক একটা কালার শো করবে, এটাই স্বাভাবিক, এই যে এটা এভাবে আছে। তারপর আমাকে কি করতে হবে, কালার মিলাইতে হবে। এই যে এখন ব্রাশ ধরবো, ব্রাশ ধরে ধরে যেই জায়গাগুলো প্রবলেম তারপরে আমি সেগুলা মিলাবো, তাই না, এই যে এভাবে এভাবে মিলাবো। ঠিক ঠিক এখানে আবার হোয়াইট এনে হোয়াইট কালার এখানে সিলেক্ট করি, দেন আমি ফিল কালার, তারপর হচ্ছে এখানে হোয়াইট, এই যে হোয়াইট, তারপর এখানে হোয়াইট হোয়াইট হোয়াইট, ঠিক এরকম। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদেরকে মিলাই দিতে হবে। তাহলে আমার যে জিনিসটা মানে আমরা এইভাবে মুভমেন্ট করাইছিলাম, তাই না? তো মানে এখানে আমি যেহেতু ফ্রেম নেই নাই, এখন কিন্তু আমি আগে যে পজিশনে ক্যারেক্টারটা ছিল সেটা দেখাতে পারছি না। তো আমি আবার ছবি একটা নিয়ে আসছি এখান থেকে, আমি আগের ক্যারেক্টারটা কি ছিল দেখাই। এখানে লেয়ারটা নিয়ে আসি একটা, সরি, এই যে আবার এই যে ক্যারেক্টারটা নিয়ে আসলাম এখানে এনে, তারপর এখানে ছেড়ে দিলাম ইনসার্ট লেয়ার। এখন আমরা দেখি আগেরটা কিরকম ছিল। আগের ছবিটা ছিল, ক্যারেক্টারটা ঠিক মানে কার্টুনটা এইভাবে ছিল, কার্টুনটা এইভাবে ছিল, ওহো, কার্টুনটা হচ্ছে এই যে এইভাবে ছিল, মানে মাথাটা উঁচু করা ছিল, ঠিক আছে, এই যে মাথাটা উঁচু করা। এখন কি করেছে, আমি মাথাটা নিচু করে সমান করে দিয়েছি, লেভেল করে দিয়েছি। ওকে, তো আমরা সাধারণত এইভাবে মানে একটা কার্টুন বা একটা ছবি বা একটা ক্যারেক্টারকে মুভমেন্ট করে থাকি, বা ছবি একটা নিজে ছবি না এঁকে ছবি এনেও মানে কার্টুনকে অ্যানিমেশন দিয়ে থাকি। তারপর হচ্ছে নিজেরাও একটা ড্রয়িং করে আমরা এইভাবেই মূলত মানে কি বলে মুভমেন্ট, ক্যারেক্টারকে মুভমেন্ট করে থাকি, অ্যানিমেশন দিয়ে থাকি। কিন্তু আমি আরো ইজি ওয়েতে কিভাবে মুভমেন্ট করা যায় সেটাই দেখবো, তাই কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে গেলাম, কন্ট্রোল জেড জেড দিয়ে আমি আগের ক্যারেক্টারে চলে গেলাম, এই ক্যারেক্টারকেই আমি সেম পজিশনে নিয়ে যাচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের ক্যারেক্টারের ইন্টারফেসটা। এখন আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন কথা হচ্ছে আমরা কিভাবে ওই মানে ওইভাবে ছাড়া এতক্ষণ যেভাবে করলাম, যে ফ্রি হ্যান্ড সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে মুভমেন্ট করেছি, ওইটা ছাড়া কিভাবে আরো ইজি ওয়েতে মুভমেন্ট করতে পারি, আরো ইজি ওয়েতে অ্যানিমেশন করতে পারি, সেটাই আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। আর এটাই হচ্ছে এখন ক্লাসের এটাই হচ্ছে এই ভিডিওর মূল পার্ট। হ্যাঁ, এই ভিডিওটার মূল পার্ট, যে আমরা কিভাবে আরো ইজি ওয়েতে ক্যারেক্টারটাকে মুভমেন্ট করব। তাহলে আমি এখন দেখাচ্ছি আমরা কোথায় যাব।
এই যে ট্রান্সফর্ম সিলেকশন টুল, এটা হচ্ছে ট্রান্সফর্ম সিলেকশন টুলের কাজ। আমি একটা ভিডিওতে এটা দেখাইছিলাম, তারপরেও আমি আরো একটু ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করেছি, যে এটা আপনাদের বোঝার জন্য যে সেম কাজ, এই যে এতক্ষণ যে মুভমেন্টটা করেছি আর এখন যেটা করব এটা সেম কাজ, এটা বোঝার জন্যই আপনাদের জন্য এই ভিডিওটা করা। তো ট্রান্সফর্ম সিলেকশন টুল সিলেক্ট করলে এই টুল অপশনে অনেকগুলা অপশন আসবে। তার মধ্যে হচ্ছে এই যে কার্সর ধরলাম কেস সিলেকশন টুলটা, এইটা আমাদের এখন দরকার। তাহলে ট্রান্সফর্ম টুল সিলেকশন করলে এই টুল অপশনে আরো সিলেকশন টুল আসবে, সেখান থেকে আমাদের দরকার কেস সিলেকশন টুল, আমরা এটা সিলেক্ট করব। তার আগে আমি যে বললাম না যে প্রথম ফ্রেমে কোনো ছবি আঁকা বা কালার চেঞ্জ করা যাই করেন, প্রথম ফ্রেমে করে দেন কিন্তু আমাদেরকে জায়গা চেঞ্জ করতে হবে, মানে ফ্রেম চেঞ্জ করতে হবে। তাহলে আমি এখন ট্রান্সফর্ম টুলের মাধ্যমে আমি আমার এখানে কিছুই চেঞ্জ করব না, যা ড্রয়িং করা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে, আর কিছুই করব না। আমি এখন হচ্ছে এটাকে মুভমেন্ট করব এবং অ্যানিমেশন দিব। তাহলে হচ্ছে কি টুল ট্রান্সফর্ম টুল সিলেক্ট করলাম, টুল অপশনে গেলাম, তারপর কেস টুল সিলেক্ট করলাম। ওকে, কেস টুল সিলেক্ট করার পর তারপর আমি এইখান থেকে এই যে যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমি আসলে কি দেখাতে চাচ্ছি এবং এটা কিভাবে করে। তারা যদি মনোযোগ দিয়ে আমার আগের ভিডিও দিয়ে প্র্যাকটিস করে থাকেন তাহলে অবশ্যই এটা পারবেন। আর একটু বড় বড় করেই করব যাতে পরের এগুলো আনতে ইজি হয়। জাস্ট ক্লিক করতেছি, মানুষের লেট বাটনে ক্লিক করে জাস্ট ক্লিক করতেছি। ওকে, এই যে এটা এখানে মিলিয়ে দিব। তারপর আমরা কি করব, এই যে এইভাবে ডট ডট করা হয়ে গেছে, আশা করি বুঝতে পারতেছেন। আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা গিয়ে একটু চেঞ্জ করে দিয়ে আসি, হোয়াইট করে দিলাম, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন আমি আবার যাচ্ছি, ট্রান্সফর্ম টুলে সিলেক্ট করলাম, তারপর টুল অপশন থেকে কেস টুলে যাব, যাওয়ার পরে আমরা আবার এখান থেকে এই যে সিলেক্ট করতেছি। এবার বুঝতে পারতেছেন আশা করি। সবাই একটু মনোযোগ দিয়ে একটু দেখবেন এইখানটা, এই জায়গাটা যে কিভাবে করছি। এখানে এই যে এখানে এসে এটা মিলিয়ে দিব। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি ক্যারেক্টারটাকে মুভমেন্ট করব। ঠিক আছে, তো এইখানেও আমি আবার বলি, এই যে আমি এইভাবে আছে এটা বোঝার জন্য তো আমাকে পরের লেয়ারে যেতে হবে, তাই তিনটা ঘর ফাঁকা রেখে আমি এখানে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম নিয়ে নিলাম। তো আমি আবার নিতে হচ্ছে এটা, আমাকে এটা একটু আরেকবার নিয়ে নিলাম আমি। আহ এই যে এখান থেকে সিলেক্ট করা শুরু করলাম আবার। মানে এটা আমি দুইবার তিনবার হয়ে গেছে, এই জন্য ওই যে কিছু ভুলের কারণে আমি প্রথম ফার্স্টে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করলাম একবার করে, তাই চলে গেছে। কিন্তু আরেকবার কি করলাম, এখন ওই যে আরেকটা ফ্রেম না নিয়ে আমি এইটা সিলেক্ট করে ফেলেছিলাম, তাই আবার কেটে আমি ফ্রেম নিয়ে নিলাম, যাতে আমাদের পার্থক্যটা বোঝা যায় যে আমি যেহেতু কার্টুনটা মুভমেন্ট করাচ্ছি এবং অ্যানিমেশন দিব,
তাই পার্থক্যটা বোঝার জন্য আমাকে আরেকটা ফ্রেমে নিতেই হবে। ওই আগেরটা তো জাস্ট দেখাইলাম যে আমরা আগে কিভাবে করেছি, তাই ছবি এনে মিলাই দিচ্ছি। যেহেতু অ্যানিমেশন দিব, আমার এই বর্তমান ফেসটাও দরকার আছে, তাই আমি এটা রেখে আবার মুভমেন্ট দেওয়ার পর কি হয় এটা বোঝানোর জন্য আমি আবার নতুন করে এই সিলেকশনটা কেটে আবার নতুন করে যায় নিয়ে আসছি। ঠিক আছে, একটু ফাঁকা রেখেই দূরে একটু দূরত্ব রেখেই কিন্তু এগুলা দিবেন, মানে সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট হয়ে গেল, এই যে এখানে মিলাই দিলাম, সিলেক্ট হয়ে গেল। এখন কার্সরটা আছে এভাবে, কার্সরটা যখন বাইরে যাবে এই যে হবে অ্যারো চিহ্ন হবে, দেখতে পেয়েছেন? কার্সরটা যখন বাইরে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি কতটুকু অংশ মুভমেন্ট করাবো, ঠিক ওইটুকু অংশ সিলেক্ট করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করে যেমন আমার এখান থেকে এইটুকু মুভমেন্ট করবো, হ্যাঁ। তাহলে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমার এই জায়গাতে এখানে যে এটা আছে প্রত্যেকটা পয়েন্ট আমাকে সিলেক্ট করতে হবে। যদি রেড হয় বুঝতে পারবেন যে আপনার সিলেকশনটা ঠিক আছে, মানে আপনার কাজ হচ্ছে। আর যদি রেড না হয় তাহলে ভাববেন যে কাজ হচ্ছে না। ঠিক আছে, এই যে রেড হয়ে যাচ্ছে, যেটা সিলেক্ট করতেছি রেড হয়ে যাচ্ছে, কোনো পয়েন্ট কিন্তু বাদ রাখা যাবে না, প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এই সিলেকশন গুলা করবেন, ঠিক আছে। এই যে সিলেক্ট করতেছি আমি, খেয়াল করে দেখবেন আমি এই যে কিন্তু আমি যদি কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস না করে করি তাহলে কিন্তু আমার সিলেকশনটা হবে না। এখন হচ্ছে যেটুকু জায়গা সিলেক্ট করেছি ঠিক ওইটুকু জায়গাটাই আমি মুভমেন্ট করব। তো কার্সরটা যখন বাইরে নিব এভাবে অ্যারো চিহ্ন যখন হবে তখন এই যে এইভাবে ঘুরাবো। দেখেন আমি এটা ঘুরাচ্ছি। কি ব্যাপার? ওহো, সরি, এখানেও ভুল হয়ে গেছে একটা। এখানে ভুলটা কি হইলো, আমি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম, আমি এখনো সেই ইয়াটা জায়গাটা চেঞ্জ করি নাই, ঠিক আছে, মানে লেয়ারটা চেঞ্জ করি নাই। তো আমি আবার দেখাচ্ছি। কি করব আমরা, ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব, দেন কেস টুলে যাব। আমি কি করেছি জানেন, আমি হচ্ছে এই লেয়ারে ছিলাম, এই লেয়ারে থাকার কারণে কিন্তু আমার কাজটা হচ্ছিল না। আমার লেয়ার হইতে হবে কোনটা, যেই লেয়ারে আমি ইমেজটা এনে রেখেছি সেই ইমেজ লেয়ারে আমাকে কাজ করতে হবে। তো ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে কেস লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি আবার সিলেক্ট করছি, একটু দেখবেন কষ্ট করে আমার, হ্যাঁ একটু টাইম বেশি নিয়ে নিচ্ছি, কারণ এই ভুলগুলো আমি ইচ্ছাকৃত করছি। দেখা গেছে এখন যেটা এটা ইচ্ছাকৃত না, এর আগের গুলো আমি ইচ্ছাকৃত করেছি এই জন্য যাতে আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে যে কি করলে কাজ হবে আর কি করলে কাজ হবে না। কিন্তু এখন যেটা সত্যি এখন যেটা করেছি এটা আসলেই আমি ভুল করেই করেছি, আমি ভুলে গেছি যে আমি লেয়ার চেঞ্জ করি নাই, হ্যাঁ। সেই কাজ করতে গেলে এরকম প্রবলেম অনেক ফেস করতে হয় আমাদের। আমি কিন্তু মিলায়া দিচ্ছি না, দূর থেকেই সিলেক্ট গুলা করতেছি, হ্যাঁ দূর থেকেই করবেন যাতে মুভ করানোর সময় জায়গা পায়। এখানে যেহেতু জায়গা কম, স্বাভাবিক এখানে এখানে সিলেক্ট হবে এখানে। এই তো সিলেক্ট করা হয়ে গেল, এখন আমি মুভ করব, হ্যাঁ। তো ট্রান্সফর্ম টুল সিলেক্ট থাকা অবস্থায় যখন কাজটা বাইরে নিব এরকম অ্যারো চিহ্ন হবে, তারপরে আমি যেভাবে ঘুরাবো। বেশি ঘুরে গেল তাই না, তাহলে কন্ট্রোল জেড, আবার চলে যাবে আগের পজিশনে, হ্যাঁ। আমি ঘুরাচ্ছি, সরি এখানে ভুল হয়ে গেছে। আচ্ছা, ট্রান্সফর্ম টুল সিলেক্ট থাকা অবস্থায় এখন আমাকে যেটা করতে হবে, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে তারপর আমাকে যেটুকু অংশ আমি মানে মুভ মুভ করবো সেইটুকু অংশ সিলেক্ট করবো, যে এইটুকু অংশ আমি মুভ করব। তাহলে যে এখানে আমি ক্লিক করলাম, এই যে রেড কালার হয়েছে, রেড কালার হলে বুঝতে পারবেন যে আপনার কার্সরের যেভাবে কাজ করতেছেন কাজটা ঠিক আছে এবং কাজ হচ্ছে, হ্যাঁ। প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, যে প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই যে 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 এই যতটুকু অংশ আপনি মুভমেন্ট করবেন ঠিক ততটুকু অংশ, এখানে একটা বাদ পড়ে গেছে,
হ্যাঁ, ততটুকু অংশ আপনাকে সিলেক্ট করতে হবে। করার পর কার্সরটা যখন বাইরে নিবেন, আমি দেখি আর কোথাও বাদ আছে কিনা। বাইরে নিবেন কার্সরটা যখন, হ্যাঁ এই যে বাদ আছে। কার্সরটা যখন বাইরে নিবেন তখন হচ্ছে কি অ্যারো চিহ্ন হয়ে যাবে। অ্যারো চিহ্ন হওয়ার পর ঠিক এইভাবে টানবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা কিন্তু মুভ করছে। হ্যাঁ, আবার একটু ঘোরাচ্ছি। হ্যাঁ, এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে আমরা কি করব, নিচের যে লেয়ারটাকে আমি ব্লু কালার করেছি ওইটাকে হোয়াইট করে দিব। হ্যাঁ, ওইটা সিলেক্ট করে আমি কি করব, ফিল কালার দিয়ে ক্লিক করব, তাহলে এটা হোয়াইট হয়ে যাবে। দেন আমি ক্যারেক্টারটা মানে আমার কার্টুনটা যে লেয়ারটা যেটা সেটাতে সেই লেয়ারটাতে ক্লিক করব। কার্টুন লেয়ারে যখন ক্লিক করব যে টিক চিহ্ন ওইখানে আছে এবং আইবল ওপেন করা মানে হচ্ছে কার্টুনটা দেখা যাচ্ছে, যেহেতু তার মানে এটা আই বাটন অন করা এবং টিক চিহ্ন আছে মানে আমি এখানে কাজ করতে পারবো। টিক চিহ্ন না থাকলে আমি কাজ করতে পারবো না। তাহলে এখানে টিক দেওয়ার পরে আমি এখন এইখানে এই যে এখানে যা যা কাজ করার আমার এই প্রথম লেয়ারে করে নিতে হবে। কালার চেঞ্জ করলে এই প্রথম লেয়ারে করে নিতে হবে। তো আমি আর কিছুই করব না, আমার কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আমার আর কিছু করার দরকার নেই। তাই আমি এই লেয়ারের কাজ কমপ্লিট করে দেন আমি 3টা ঘর ফাঁকা রেখে আরেকটা লেয়ার নিলাম, ক্রিয়েট ডুপ্লিকেট লেয়ার। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করলে ক্রিয়েট ডুপ্লিকেট লেয়ার। তারপরে ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে এই যে প্রথম লেয়ারে এটা এভাবে আছে, সেকেন্ড লেয়ারে আমি এটাকে মুভ করাবো। তাহলে আমি ইজিলি কিভাবে মুভ করাবো সেটাই তো আমি এখানে আলোচনা করব। আর সেটার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, ট্রান্সফর্ম টুলে যেতে হবে। ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর টুল অপশনে অনেকগুলো টুল আসবে, সেখান থেকে কেস টুলের কাজ এটা। হ্যাঁ, কেস টুল সিলেক্ট করবো। আমি এর আগে কেস টুল দিয়ে কাজটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। যখন ট্রান্সফর্ম টুলের কাজ দেখিয়েছি তখন কেস টুলের কাজটা দেখিয়েছিলাম। বাট এখন আমি আবার সেম টু সেম এই কাজটা আবার দেখাচ্ছি, এটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য যে আমরা সাধারণত মুভমেন্ট করে থাকি ফ্রি হ্যান্ড টুলের মাধ্যমে সিলেক্ট করে দেন ট্রান্সফর্ম টুল দিয়ে ঘুরায় ঘুরায় মুভমেন্ট করে তারপরে কি ভরাট করে দিই, যে জায়গাগুলো ফাঁকা হয় ভরাট করে দিই। কিন্তু এখন তার চেয়েও ইজি ওয়েতে কিভাবে মুভমেন্ট করানো যায়, কিভাবে একটা ক্যারেক্টারকে নাড়ানো যায়, কথা বলানো, সরি, কিভাবে একটা ক্যারেক্টারকে মুভমেন্ট করানো যায়, অ্যানিমেশন করা যায় তার চেয়ে ইজি ওয়েতে এবং খুব তাড়াতাড়ি করা যায়, সেটাই আমরা এখন দেখবো। আর তার জন্য আমাদেরকে যেতে হবে কেস টুলে। কেস টুল সিলেক্ট করার পর আমাদেরকে কি করতে হবে, এই যে এখান থেকে মনে করেন সিলেক্ট করা শুরু করলাম। আমরা যারা আগের ভিডিও দেখেন নাই তারা আগের ভিডিওগুলো যদি আমার দেখেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি আবার এখানে কোনো ফাঁক রাখছি না, আমি ক্লিয়ারলি বলছি, মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। সেম এইভাবেই দেখাইছি, আমি কোনো কিছু বাদ রেখে বলছি না। ঠিক আছে?
আগের ভিডিওতে যখন আপনাদেরকে এটা দেখাইছি তখন আমি এটা ট্রান্সফর্ম টুলের কাজ একটার পর একটা পর্যায়ক্রমিক ভাবে দেখাইছি, কিন্তু কাজের ক্ষেত্রে কিভাবে আমরা ইউজ করি, কেন ইউজ করি, এটা বোঝানোর জন্য এই ভিডিওগুলো করা। ঠিক আছে, তাহলে এই যে আমরা এভাবে সিলেক্ট করবো, একটু দূর থেকে মিলাই কিন্তু করব না, দূর থেকে এই জন্য করব যাতে আমার মুভমেন্ট করানোর সময় কার্টুনটা যখন নাড়ানো হবে তখন যেন জায়গা পায়। ঠিক আছে, এখন হচ্ছে এই যে সিলেক্ট করে এটা মিলিয়ে দিলাম, দুইটা পয়েন্ট মিলাই দিলাম। এখন আমি কি করব, কোন জায়গাটুকু মুভ করব, কোন জায়গাটুকু মুভ করবো, ঠিক এই মাথাটা হ্যাঁ নিচের দিকে নামবে। তাই আমাকে কি করতে হবে, মনে করেন ঠিক ওইটুকু জায়গা সিলেক্ট করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করব, কন্ট্রোল বাটন প্রেস করে তারপর আমি এখানে ক্লিক করব। কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে যে আমি যেখান থেকে মুভ করব সেটা সিলেক্ট করবো, এই যে পয়েন্টগুলো সিলেক্ট। যখন রেড হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সিলেকশনটা ঠিক মতো হচ্ছে এবং কাজ হচ্ছে। ঠিক আছে, কন্ট্রোল বাটন প্রেস করে আপনি প্রত্যেকটা প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সিলেক্ট করতে হবে, একটা পয়েন্টও বাদ দেয়া যাবে না। হ্যাঁ, এইটুকু জায়গা আমরা মুভ করব, এইটুকু জায়গা মুভ করব। আমি সিলেক্ট করেছি, দেখি কিছু বাদ গিয়েছে কিনা, না বাদ যায় নাই। এখন মুভ যেহেতু করব, কাজটা আমরা বাইরে নেই, দেখেন অ্যারো চিহ্ন আসছে, এই যে অ্যারো চিহ্ন আসছে, এই অ্যারো চিহ্নটা আসার পরে আমরা ক্যারেক্টারটাকে মুভ করব। দেখেন ক্যারেক্টারটা কিন্তু নড়তেছে না, নিচের দিকে মুভ করতেছে। ওকে, তারপরে যখন দেখতেছেন একটু চেপে যাচ্ছে তখন কাজটা ভিতরে নিব, ভিতরে নিলে কাজটা এরকম যখন হবে তখন একটু সামনের দিকে আগায় দিব, সামনের দিকে আগায় দেওয়ার পরে তারপরে আবার বাইরে গিয়ে অ্যারো চিহ্ন হবে, এইটা নয় দিব। ঠিক আছে, আবার দেখেন একটু চেপে যাচ্ছে, ভিতরে কাজটা যখন এরকম হবে তখন একটু সামনের দিকে যাব, তারপর আবার বাইরে গিয়ে অ্যারো চিহ্ন হবে তখন ক্যারেক্টারটাকে আরো নয় দিব। ঠিক আছে, এই যে হচ্ছে ব্যাপারটা, এই যে ক্যারেক্টারটা এখানে কিরকম ছিল আর এখানে কিরকম আছে। হ্যাঁ, এখন এই এই যে ব্যাপারটা বোঝানোর জন্যই কিন্তু আমি যে ইজি, খুব ইজি ওয়েতে কিন্তু করেছি জিনিসটা, তাই না, খুব ইজিলি কিন্তু করেছি। তাহলে আমি আরেকবার দেখাই, কাস্টম লেয়ার, যে ট্রান্সফর্ম লেয়ারে ক্লিক করার পর এই টুল অপশনে যাব, এখানে অনেকগুলো লেয়ার আসছে, এখানে হচ্ছে কেজ অপশন, কেজ টুলটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কেজ টুল কোনটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই যে কাজটা রেখেছি, কেজ টুলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে এই যে এখান থেকে সিলেক্ট করব, যেটুকু জায়গা আমি মানে মুভ করব সেই জায়গাগুলো বড় বড় করে সিলেক্ট করব, একটু দূর থেকেই সিলেক্ট করব। তারপরে এই যে সিলেক্ট করলাম, তারপর এই যে এখানে এসে মিলিয়ে দিব। হ্যাঁ, একটু একটু ব্যাকে যাব, তারপরে এখানে এসে মিলিয়ে দিব। তো এই হচ্ছে সিলেক্ট করার পরে এই অবস্থা আসবে। আমি এটা আবারও বলছি, দেখাচ্ছি এই জন্য আরো বোঝার, ক্লিয়ার বোঝার জন্য। কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করবেন, তারপর হচ্ছে এখান থেকে যেহেতু মুভ করবো, এই যে সিলেক্ট করলাম, রেড রেড হয়ে গেল। আবার কন্ট্রোল বাটন প্রেস করে রেখে আপনি প্রত্যেকটা এভাবে ক্লিক করে 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 এইভাবে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এবং কোনো অংশ যেন বাদ না যায়, এটা খুব মানে মনোযোগ সহকারে খেয়াল করবেন। বাদ গেলে কিন্তু কাজটা আমাদের ঠিকভাবে আমরা মুভ করতে পারবো না। এই যে আমি কাজটা ছেড়ে কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ক্লিক করাতে কিন্তু আমার চলে গেছে। এই যে আমি আবার আবার ক্লিক করছি। ওকে, এখানে আরেকটু নিচেও লাগবে, আর এখানে এখান থেকে দিতে হবে। হ্যাঁ, এইটুকু অংশ আমি যেহেতু মুভ করব,
এখন কার্সরটা বাইরে যাওয়ার পরে যে এই অ্যারো চিহ্নটা আসবে, এই অ্যারো চিহ্নটা আসার পর কিন্তু আমি ঘুরিয়ে দিব। যখন বেশি হয়ে যাচ্ছে তখন আমি এই যে কার্সরটাকে এইভাবে আবার একটু সামনে আনবো। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে যে এই সিলেকশন টুলটা আর দরকার নাই। হ্যাঁ, এখন মনে হয় এই জন্য এটাকে একটু ওঠাই দিব। ঠিক আছে, এটা আর দরকার নাই, তাই আমি এটা উঠাই দিলাম, কন্ট্রোল প্রেস করে উঠাই দিলাম। ঠিক আছে, কন্ট্রোল প্রেস করলে ক্লিক করলেই উঠে যাবে। তখন এটা আমি আরেকটু নিলাম সামনে, সামনে নিলাম, তারপরে বাইরে গেলাম, বাইরে গিয়ে এটা আমি আবার ঘুরিয়ে দিলাম, আরো নিচের দিকে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন নিশ্চয়ই। এই যে মাথাটা পুরাটা নিচের দিকে কিন্তু চলে গেছে। তারপর কি করব, আমরা আরেকটু সামনের দিকে দিব, কারণ চেপে যাচ্ছে। যখন দেখবো আমরা চেপে যাচ্ছে, তখনই কিন্তু আমাকে একটু সামনের দিকে নিয়ে তারপরে ঘুরাইতে হবে। হ্যাঁ, এই যে, ঠিক আছে। এখন যেহেতু আমার এই এই হচ্ছে মানে আমরা কিন্তু মুভ করাইছি, হ্যাঁ, যেহেতু আমার মানে কার্টুনটা নিচের দিকে যাচ্ছে, সেহেতু আমাকে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে। নিচের দিকে যেহেতু যাচ্ছে, তাহলে স্বাভাবিক ক্রমে আমার আহ হ্যাঁ, এই তো নিচে নুয়ে গেছে। এখন আমরা দেখি সামনেরটা, এটা হচ্ছে আমার ইয়ে, আমার সিলেকশনটা, সরি, কাজ কি বলে, এই হচ্ছে আমি মানে মুভ করালাম। এখন মনে করেন আমি এই ইয়াটা একটু উপরের দিকে উঠাই দিই, যেহেতু নিচের দিকে যাচ্ছে এটা একটু উপরে উঠাই দিই। তো এই হচ্ছে কার ইয়েটা, এই হচ্ছে নিচের দিকে যাচ্ছে, একটু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, একটু মোটা হয়ে গেছে, তার কারণ হচ্ছে এই যে যখন মুভ করাইছি তখন এই যে এই জায়গার যে সিলেকশনটা, এটা আরেকটু আগে অফ করে দেওয়া দরকার ছিল। দ্বিতীয়বার যখন আমি ইয়ে করেছি তখনই অফ করে দিলেই আমার মোটা হইতো না জিনিসটা। হ্যাঁ, মনে করেন আমি যখন এখান থেকে একটা অফ করেছিলাম না, যেটা উঠে যাচ্ছে বেশি, এটা অফ, এটা অফ করলেই হতো। এখন এটা আবার ঠিকও করা যাবে। কিভাবে ঠিক করব? তাহলে মনে করেন এই যে আমি আবার এই কেস টু সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে আসলো, আসার পরে এই যে সিলেকশন সব বাদ দিই, সব বাদ দিয়ে এই যে সিলেক্ট করলাম, এই এটা এটা সিলেক্ট করলাম। এখন এটা সিলেক্ট করার পর এই যে এটা একটু নামিয়ে দিব, আর এটা একটু পিছন, না, সামনের দিকে নিলাম। হ্যাঁ, এখন এটা আমি অফ করে দিই, এগুলো অফ করে দিই। এখন সিলেক্ট করব হচ্ছে এই যে এই অপশনটা। হ্যাঁ, এই অপশনটা সিলেক্ট করব কেন, যে এটা আমাকে একটু নামাতে হবে। সিলেক্ট করলাম আবার, এটা সিলেক্ট করলাম, একটু নাড়াবো, এটাও সিলেক্ট করব। ঠিক আছে, এখন আবার একটু নাড়াবো, একটু নাড়াবো। হ্যাঁ, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। একটু নিচের দিকে নিয়ে আসবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কার্টুনটা এই যে দেখেন এখানে আছে, এই পর্যায়ে চলে গেছে। তো উম, বিষয়টা আপনাদের কাছে এটা হইতে পারে যে মোটা হয়ে গেছে বেশি। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আবার একটু দেখাই। হ্যাঁ, কেস টুলে যাই, গেলাম, যাওয়ার পরে এই যে সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন সিলেক্ট করতেছি আবার,
সিলেক্ট করে দেখি যে আমাদের কেন মোটা হয়ে গেল। এই যে এই জায়গাটা নেওয়া যাবে না, ঠিক আছে, এই জায়গাটা নেওয়া যাবে না। আমি এখানে সিলেক্ট করেছিলাম, আমি যেটা বুঝাইতে চাইছি যে এইখানে সিলেক্ট করার কারণে এটা মোটা হয়ে গেছে। আমার দরকার শুধু এইটুকু মুভ করানো, তাই এইখান থেকে নিতে হবে। তারপরে হচ্ছে এই যে এখান থেকে সিলেক্ট করলাম কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে, তারপর এই পর্যন্ত এইটুকু মুভ করাবো আমি, তাই না, এই যে এই পর্যন্ত। কিন্তু ভুলেও এখানে যাওয়া যাবে না, এটা যাওয়া গেলেই মোটা হয়ে যাবে। তখন এই যে বাইরে যখন আসছে আমি এইভাবে ঘুরাই দিলাম, ঠিক আছে। এই যে চিকন কিন্তু আছে এখনো, দেখছেন। তারপরে একটু মোটা সামনের দিকে আগাই দিব যাতে ছোট না হয়ে যায়, না একটু পিছনের দিকেই দিব, যেরকম ছিল সামনে আগাইলেই মোটা হয়ে যাচ্ছে। এই যে দেখতে পেয়েছেন, আমার কিন্তু ক্যারেক্টারটা সাইজ ঠিক রেখে এখন মুভ করেছি, ঠিক আছে। এই যে ক্যারেক্টারটা সাইজ ঠিক ঠিক আছে এখন। তাহলে কেন মোটা হয়ে গিয়েছিল? এইখানে সিলেক্ট করার কারণে, ঠিক আছে। এই যে এইখানে সিলেক্ট করার কারণে, এই যে এই জায়গাটা সিলেক্ট হওয়ার কারণে এটা উপরের দিকে উঠছিল আর মোটা হচ্ছিল। কিন্তু এখন কি করেছি, শুধু ঘাড়ের এই জায়গা থেকে এই পর্যন্ত সিলেক্ট করার কারণে এটা নড়তেছে ঠিকই, কিন্তু মোটা হচ্ছে না। এবং সামনের দিকে বেশি আগায় দিলে এটা মোটা হয়ে যাচ্ছে। অল্প একটু প্রয়োজন অনুযায়ী অল্প একটু আমরা আগাবো, কিন্তু অনেক বেশি আগানো যাবে না। হ্যাঁ, তারপরে এই যে দেখছেন এটা কিন্তু মোটা হয়ে গেল, একটু মোটা হয়ে গেল। তা অত মোটা করা যাবে না, আমরা আবার একটু ঘুরাই দিব। মানে খুব অল্প অল্প করে আগাইতে হবে সামনে, যে সামনে দরকার পড়লে আগাবো, আদারওয়াইজ না। যখন দেখবো চেপে যাচ্ছে তখন আগাবো, ওকে। তো এই যে নুয়ে গেল। এখন আমি যাই আরেকটা ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম, তারপরে এই যে কেস টুলে যাই, এখানে ক্লিক করি। ক্লিক করে আবার এখানে এখন দেখি যে প্রথমে এটা হইলো, তারপর সে নিচে গেল। এখন হচ্ছে কি বলে, এই এই জিনিসটাকে একটু ওঠাবো, কিভাবে ওঠাবো? তাহলে এখানেও এই যে কেস টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক, এই যে এখানে ক্লিক, এখানে ক্লিক, এই ক্লিক করে আমরা এই জায়গাটাকে ওঠাবো, ওকে। এই এইখানে মিলিয়ে দিলাম, দেওয়ার পরে আমি কার্সরটা যখন বাইরে নিব তখন এই যে এভাবে উঠে উঠে গেল, এটা উঠে গেল। তারপর এটা কিন্তু মিলিয়ে দিতে হবে, এই যে এখানে এসে, হ্যাঁ, ওই মিলিয়ে দিতে হবে। তারপরে আবার উঠাই ফেললাম। তারপরে এখানে এসে কিন্তু মিলিয়ে দিতে হবে, এই যে আমরা জিনিসটা উঠে গেছে, এটা মিলাই দিতে হবে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, জিনিসটা হচ্ছে এই যে এইভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে শরীরের সাথে। তারপর হচ্ছে এখন কি করব আমরা, এই যে আমরা এখন কি করব, বাইরে প্রেস করব, বাইরে প্রেস করলাম। বাইরে প্রেস করে আমি এখন কি করব, এটা মিলিয়ে দিব যেহেতু, তাহলে ফরগ্রাউন্ড কালারে যাব, ব্ল্যাক কালার সিলেক্ট করে, তারপর ভিজের কার্ভ টুল সিলেক্ট করব, দেন সাইজটা ছোট বড় করে, তারপর এখানে এসে আমার এই যে এখান থেকে এই জায়গাটার মধ্যে একটা যেমন টান দিতে হবে, ঠিক তেমনি এখান থেকে এইখানে টান দিতে হবে। তার আগে এই যে এখান থেকে আবার এই জায়গাটা মিলাই দিতে হবে, ওকে। কারণ এখান থেকে কিন্তু একটা অংশ চলে গেছে, তাই না, মিলাই দিতে হবে। এই তারপরে আমাদেরকে কালার সিলেক্ট করতে হবে, তারপর মুভ করব আমরা, এই যে, ঠিক আছে। কালারটা আমরা একটু আরো মিলাই দিই, তাহলে দেখতে ভালো লাগবে, নয়তো ফিনিশিংটা ভালো লাগছে না। এই যে এই পর্যন্ত নিয়ে যাব, ওকে। তারপরে এইখানের কালার গুলা মিলাবো, এই যে এইখানের থেকে মিলাবো, এই জায়গাগুলা মেলাবো, এই জায়গাগুলা মেলাবো, ঠিক এইভাবে পরে কালার গুলা করে দিব। কালার গুলা করে দেওয়ার পর আমরা করে ফেলি কালারটা। হ্যাঁ, এখন হচ্ছে এটা আমরা এই কালারের মধ্যে, এই কালারটা আমরা কিন্তু কালারটা করার সময় যে এই কালারটা দিয়ে করলে আমাদের এটা অতটা অড লাগতো না, ঠিক আছে। এই তো,
জিনিসটা আমি আবারও করছি, একটু দেখেন লক্ষ্য করে যে কেন ওঠালাম, যে কালারটা খুব বেশি ব্ল্যাক মনে হচ্ছে, তাই এটার সাথে মিল রেখে আগানোর জন্য আমি আবার কালারটা ঠিক করছি। তারপর হচ্ছে এই যে এখান থেকে যাবে, তারপর এটা যা মিলবে এখানে। এই যে এটার শেডটা আবার মিলছে না কেন, কারণ এটার শেডটা আবার একটু গাঢ়। তো এটা আবার পিক করে কালারটা নিব, নিয়ে আবার ভিজার কাট টুলের মাধ্যমে এটার সাথে মিলিয়ে দিব। এখন হচ্ছে আমি কালার গুলা পিক করে দিব, পিক করে এখান থেকে ফিল করব এটা, তারপর কালার আবার পিক করব এটার সাথে এটা, তারপর এটা ফিল করব, তারপর কালার পিক করব এইখান থেকে হোয়াইট, দেন আবার এটা ফিল করে দিব, তারপর কালার পিক করব এইখান থেকে হোয়াইট, দেন আবার পিক করে দিব। এই যে এইভাবে হচ্ছে আমার এখন কালারটা মিলাইতে হচ্ছে। দেন হচ্ছে আমি কি করব, আমার এখানে ব্রাশটা সিলেক্ট করব, ব্রাশ সিলেক্ট করে যে এই জায়গাগুলোকে দিয়ে দিব, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই কালারটা পিক করব। তারপর হচ্ছে এখান থেকে এই কালারটা পিক করব। এখান থেকে যে এই কালারটা পিক করব। এই হচ্ছে আমার, দেখেন এই যে লেন্সটা উঠাইলাম, এই যে কার্টুন এভাবে মুভ করলো, এইভাবে মুভ করলো, এইভাবে মুভ করলো। তো আমি একটা অ্যানিমেশন দিয়ে দেখি। আরেকটা ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম নিলাম এবং এখানে আবার রাইট বাটনে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, সেখান থেকে সেট এন্ড টাইম, এবং এখান থেকে একটা ডায়লগ বক্স আসবে সেট সেট স্টার্ট টাইম। তারপর আমি প্লে করে দিয়ে দিই। আশা করি বোঝাতে পেরেছি কিভাবে ইজি ওয়েতে আমরা একটা ক্যারেক্টারকে সবকিছু ঠিক রেখে মুভমেন্ট করতে পারবো। আমি যখন ট্রান্সফর্ম টুলের মাধ্যমে ফ্রি হ্যান্ড টুল দিয়ে সিলেক্ট করে কেটে তারপরে আপনার ট্রান্সফর্ম টুলের মাধ্যমে মুভ করে তারপরে আবার কি বলে বাকি অংশগুলো জোড়া লাগিয়ে অ্যাড করে দেই, হ্যাঁ, ঠিক সেই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে না। এখানে কি করতে হচ্ছে, এখানে হচ্ছে আমি ট্রান্সফর্ম টুলের কেস টুলের মাধ্যমে সিলেক্ট করে জাস্ট অ্যারো চিহ্ন দিয়ে এটা ঘুরায় নিয়ে আসতেছি, কোনো কিছু আমার মানে অ্যাডজাস্ট করতে হচ্ছে না। কিন্তু লেসটা যখন করাইছি, লেসটা যখন আমরা একটু উপরের দিকে উঠাইছি, ওই জায়গাটা একটু মুভ করতে যে অ্যাডজাস্ট করে করতে হয়েছে, হ্যাঁ, কারণ এটা আমি ইন্ডিভিজুয়ালি করতে হয়েছে, এটা আলাদা করেছি করে আলাদা, এটা আলাদাভাবে মুভ করেছি বলে এটাকে আমার ভাগ করে দেখাইতে হয়েছে। কিন্তু যদি ফুলটা সিলেক্ট করে একসাথে লেসটা উঠাইতাম, মানে তখনই যদি লেসটা উঠাইতাম, এটা আমি বুঝাতে পারতেছি না, আমি আবার একটু বলি, ওইটা আমি আরেকবার দেখাই। ঠিক আছে, এই যে প্লেয়ার, হ্যাঁ, আমি এই যে এখানে জিনিসটা দেখাই, এখানে এই যে এখানে যখন আমরা ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে কেস টুল সিলেক্ট করে এই যে এখানে সিলেক্ট করি না, আমরা প্রথম সিলেক্ট করেছি যখন, এই যে এখন আমার লেসটা ঘুরানোর টার্গেট যদি থাকে, তাহলে এই যে আমাকে ঠিক এইভাবে এইভাবে যেতে হবে। ঠিক আছে, একদম শেষ মাথা পর্যন্ত কিন্তু যেতে হবে। এই যে এখানেও যেতে, এগুলাও আলাদা করে যেতে হয়, আমি একটু তাড়াতাড়ি দেখানোর জন্য এভাবে, যেহেতু আমি এখন পা সরাচ্ছি না, তাই আমি এভাবে চলে যাচ্ছি, বাট আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু এই পায়ের ভিতরেও কিন্তু নিবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমি কি করেছিলাম, কিবোর্ডের ইয়ে প্রেস করে, কন্ট্রোল বাটন প্রেস করে যে এইগুলা
মুভ করাইছি, এটা সিলেক্ট করে তারপর এটা অ্যারো চিহ্ন দিয়ে ঘুরায় মুভ করাইছি, করার পরে ঠিক সেম ভাবে সিলেক্ট করে আবার এই যে এই লেসটাকে আপনি মুভ করতে পারবেন, যতটুকু আপনার মুভ করা দরকার কন্ট্রোল বাটনে প্রেস করে আপনি এই যে সিলেক্ট করেন। এই যে সিলেক্ট করছি আমি, দেখেন যেটুকু লেজের এই যে এই পাশের লাইনটা কিন্তু সিলেক্ট করা যাবে না, এটা শরীরের অংশ, ঠিক আছে? লেজের মধ্যে যেটা আছে সেটাই শুধু সিলেক্ট করব। ঠিক আছে, এই যে দেখলাম আমরা লেজটাকে এখন কিভাবে মুভ করাই। এই ক্ষেত্রে কিন্তু আমার আর কাটা হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু কাটতেছে না জিনিসটা, ঠিক আছে? এই ক্ষেত্রে আমার জিনিসটা কাটতেছে না। হ্যাঁ, যেরকম আছে সেম থাকবে, ব্যাস এইটুকুই। তারপরে কি হচ্ছে, আমি একটু ব্যাকে যাই, আমার এই যে দেখেন লেজটা এখানে, এখানে কিরকম ছিল, আমি এখানে কিন্তু মুভ করেছি, এখানে কিরকম ছিল ভিতরে, এখানে চলে গেল এই যে উপরের দিকে, তারপরে এটা আবার নিচে, এই যে আবার এখানে এটা করেছিলাম আমি কেটে কেটে। তাহলে আমি, আমার কথা হচ্ছে যখন আপনি আগে ডিসাইড করবেন আপনার কি কি মুভ করাইতে হবে, তখন আপনি ওইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে আপনি আলাদা মুভ করাইলেন। আবার মনে করেন এইটুকু অংশ ইয়ে করতে, আবার পুরোটা সিলেক্ট করে এইটুকু অংশ সিলেক্ট করে এটাকে মুভ করবেন, তাহলে হবে কি আপনার কোনো অংশ কাটতে হবে না এবং অ্যাডজাস্ট করতে হবে না। কিন্তু যদি আপনি আলাদাভাবে এভাবে সিলেক্ট করেন, যে ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে, কেস টুল সিলেক্ট করে এটা এভাবে এভাবে আলাদাভাবে, এই যে আলাদাভাবে এভাবে করে, তাহলে তো কেটে যাচ্ছে, এই যে কাটা হচ্ছে কিন্তু, হ্যাঁ, কারণ এই যে এটার উপর দিয়ে আসতেছে। বাট আমি যখন নাকি ফুলটা সিলেক্ট করব তখন কিন্তু আমার এটার উপর দিয়ে আসতেছে না, আপনারা একটু দেখেন খেয়াল করে, যে এটার উপর দিয়ে কিন্তু আসতেছে না। যখন ফুলটা সিলেক্ট করছি এই যে দেখেন, তখন কিন্তু এটার উপর দিয়ে আসতেছে না, আস্তে 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 এটার ভিতরে যাই আবার আস্তে আস্তে বেরোতে হবে, হ্যাঁ। ঠিক তেমনি প্রত্যেকটা জিনিস আপনি যদি পা মুভ করেন, তাহলে আপনাকে পা এভাবে পুরাটা সিলেক্ট করানোর পরে, মানে যে আমার অ্যাডজাস্ট করার কোনো ঝামেলা রাখতে চাই না, সেই চিন্তা করলে যে আপনি এভাবে অ্যাডজাস্ট করার পরে তারপরে আবার ওই যে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করবেন, শুধু যতটুকু পা মুভ করাবেন অতটুকু, দেন ওইটাকে সামনের দিকে নিয়ে যাবেন ঠিক এইভাবে, ঠিক আছে? এটা হচ্ছে ইজি ওয়েতে মুভমেন্ট করানো, হ্যাঁ, একটা ক্যারেক্টারকে কিভাবে আপনি ইজি ওয়েতে মুভ করবেন, এটাই হচ্ছে এখানে দেখানোর মূল বিষয়। তো এখন আমি দেখাই, আমি আবার একটু দেই অ্যানিমেশন, সেট এন্ড টাইম এবং সেট স্টার্ট টাইম, প্লে অন করতেছি, দেখছেন এই যে। তাহলে এই যে আমি সেকেন্ড টাইম যে মুভমেন্টটা করাইছি, ফার্স্ট টাইম যে মুভমেন্টটা করাইছি সেটার মধ্যে আমাকে এখানে কালার অ্যাডজাস্ট করতেছে, আমি ফিনিশিংটা অত ভালো করে দেই না, রিয়েলিস্টিক করিনি, অনেক সময় লাগবে তাই, হ্যাঁ, এটা কালার অ্যাডজাস্ট করতে হয়েছে। কিন্তু যখন আমি সেকেন্ড টাইম যে মুভমেন্টটা করাইলাম লেসটাকে, সেটা কিন্তু আমাকে কালার অ্যাডজাস্ট করতে হয় নাই, তার কারণ হচ্ছে আমি এটা ওই যে ফুল সিলেকশন করে এইখানে যাইয়া কন্ট্রোল প্রেস করে যে এইটুকু অংশ মার্ক করে এইটুকু মুভমেন্ট করেছি। আবার ফুল সিলেক্ট করে যখন আপনি এইটুকু অংশ মার্ক করবেন এইটুকু মুভ করাইতে পারবেন, ফুল সিলেকশন করে এইটুকু অংশ মার্ক করবেন এইটুকু মুভ করাইতে পারবেন, মানে প্রত্যেকটা আলাদা আলাদা কন্ট্রোল প্রেস করে মানে ক্লিক করে রেড মার্ক করে মানে সিলেক্ট করে নিতে হবে। কোনটা বুঝাইতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে কেস টুলের মাধ্যমে যখন আপনি ফুল সিলেক্ট করবেন তখন হচ্ছে আপনার কন্ট্রোল প্রেস করে আপনি যে এইভাবে ক্লিক করলেই আপনার হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন মনে করেন আপনার দরকার এই পাটা ঘুরানো, তাহলে আপনি এই পায়ের অংশটুকু সিলেক্ট করবেন, যেহেতু পাটা আমি একসাথে নিয়ে ফেলছি, এই মাঝখানে যায় নাই, তাই আমি এখন এটা দেখাচ্ছি না, ঠিক আছে? তারপর আপনার তারপর একটু ক্লিয়ার করে দিই, আমি আবার ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে টেক্সট টুল ইয়ে করলাম, কোথায় যাচ্ছি এটাতে যাই, এটাতে গিয়ে আমি কি করলাম, আমি শুধু পাটা মুভ করাবো, এই যে এখানে যাই, হ্যাঁ, শুধু পাটা মুভ করাবো। ওকে, তাহলে হচ্ছে টেক্সট টুলে যাই, সিলেক্ট করছি আমি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখন যেহেতু এটা মুভ করাবো না তাই এই দিকটা তারা বড় বড় করে নিয়ে গেলেও সমস্যা নাই, কিন্তু এই অ্যাঙ্গেলটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, এখন কোনটা আমি মুভ করাবো, পাটা। ওকে,
আচ্ছা, এই পাটা যেহেতু মুভ করাবো না, এটা বাদ দিই, এটা পুরাটা করলাম না। যেটা মুভ করাবো আমি সেটাই পুরাটা সিলেক্ট করলাম। এখন এই পয়েন্টে মিলাই দিতে হবে। হ্যাঁ, এই যে এটা পয়েন্টে মিলাই দিলাম। তারপরে হচ্ছে কি করব আমরা, এই যে এখানে সিলেক্ট করব কোন অংশটুকু আমি এখানে মুভ করব। ঠিক আছে, বা একটু নাড়াবো, এই এখান থেকে সিলেক্ট করব। এই পাশেরটা কিন্তু এই পায়ের জন্য, আর এই পাশেরটা হচ্ছে এই পায়ের জন্য। ওকে, তো আমি একটু মুভ করে দেখি কিরকম হয়। এই এখন হচ্ছে আমি একটু মুভ করি, এই যে অ্যারো চিহ্ন, বাইরে যাওয়ার পর অ্যারো চিহ্ন, এই যে পাটা নাড়াই। এই যে পাটা কিন্তু একটু বাইরের দিকে চলে আসছে। আশা করি বুঝাতে পেরেছি কিভাবে আমরা মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে মুভ করব। আমরা মনে মনে হয় বুঝাতে পেরেছি। তাহলে এই দেখেন, আমার কিন্তু এখানে অ্যাডজাস্ট করার কোনো দরকার নেই, কারণ এটা আমি কমপ্লিটলি সুন্দরভাবে, মানে এই যে এই জায়গাটা একটু ছেড়ে গেছে কেন, কারণ আমার এই জায়গার সিলেকশনটা একটু ভুল ছিল। হ্যাঁ, আমি একটার উপর একটা, এই যে দেখেন চলে আসছে, একটার উপর একটা আসা যাবে না। তো যাই হোক, এইটা আমি এই জায়গাটা মুভ করব না দেখে জাস্ট পাটা আমি কিভাবে মুভ করব এটা বোঝানোর জন্য এটা কিন্তু আমি আবার করলাম, যে আমি যদি আলাদাভাবে ডিভাইডেড ভাবে যদি এভাবে সিলেক্ট করি, করে মুভ করি, তাহলে আমাকে এভাবে ড্রয়িং করে মিলাই দিতে হবে। আর যদি যে আমি প্রত্যেকটা মুভ করার সময় পুরাটা সিলেক্ট করি, প্রত্যেকটা যখন বারবার মুভ করব, বারবার এরকম সিলেক্ট করব, এই পুরাটা সিলেক্ট করে পায়ের অংশটুকু কি করব, ইয়া মাউসের মাউসের লেফট বাটনে ক্লিক করে আর কিবোর্ডের কন্ট্রোল চেপে এভাবে প্রেস করে এই রেড মার্ক হবে, হ্যাঁ, এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে এভাবে এটা এটা আলাদা আলাদা যতটুকু অংশ মুভ করব ততটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে মুভ করাবো। হইতে পারে এটা পা, হইতে পারে আবার শুধু লেজের অংশটুকু হবে, আবার হইতে পারে এই পাটা যখন হবে তখন আবার এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে হবে। আবার এই পা যখন হবে এই পয়েন্ট থেকে এই যে ভিতরে এইভাবে নিতে হবে। আবার এই পাটা যখন হবে এই পয়েন্ট, বারবার বলতেছি, হ্যাঁ, যদি এখন এই পাটা মুভ করেন তাহলে কিন্তু হবে না, কারণ এটা দুইটা পা কিন্তু আমি একসাথে নিয়ে ফেলছি, কারণ এখন তো আমি এটা মুভ করাবো না, তাই দুইটা একসাথে নিয়ে ফেলছি একটু একটু ফাস্ট করার জন্য। আর যখন আমি এই একটা মুভ করাবো তখন কিন্তু এই যেভাবে আমাকে আলাদা আলাদা করে ভিতর পর্যন্ত নিয়ে যেতে হবে, হ্যাঁ, নিয়ে গিয়ে তারপরে আমার পছন্দ মতো আমি মুভ করাই নিব। তো এই হচ্ছে, এখন আমি দেখি আমার এটা এই যে পাতা চলে আসছে, কারণ আমি এটা সিলেক্ট করি নাই, সেভ করি নাই। হ্যাঁ, আচ্ছা, আমি এটা আরেকবার একটু করি। ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম, স্কেচ টুল। এখন আমি সুন্দর করে একটু করে দেখি, ঠিক আছে। এই যে পয়েন্টটা একদম ইয়েতে যেতে হবে। আমি বারবার বলছি, সিলেক্ট গুলো সবসময় হচ্ছে প্রপারলি করতে হয়। আমি একটু ফাস্ট করে ফেলছি, বাদ দিয়ে দিয়ে এটা একজন, আমি এখন আবার ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি পুরাটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এই যে প্রপার ওয়েতে সিলেক্ট করতে হয়, এই যে মিলাই দিতে হবে। এখন আমি কি করব, এই পাটাকে মুভ করাচ্ছিলাম তাই না, এই যে কন্ট্রোল প্রেস করব, মাউসের লেফট বাটনে সিলেক্ট করবো এই যে এই মাথা থেকে, এবং এখানে কোনটা, এই পায়ের এই পাশেরটা কিন্তু এই পায়ের, ওই পাশেরটা ওই পায়ের। হ্যাঁ, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন কার্সরটা এই যে বাইরে এরো চিহ্ন হওয়ার পর আমি এটা মুভ করাচ্ছি।
তারপর একটু টেনে এদিকে এনে দিচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এটা মুভ করাবো। ঠিক যখন আপনার আবার যদি এই পা মুভ করাইতে হয়, আপনি এটা বাদ দেন, এগুলা বাদ দেন, এটা বাদ দিয়ে আপনি নতুন করে আবার এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, এই যে এখানে নতুন করে এগুলা সিলেক্ট করবেন, নতুন করে সিলেক্ট করে নেবেন, আর এই সিলেকশন গুলা উঠাই দিবেন। এই সিলেকশন উঠাই দিয়ে দেখায় আবার। আচ্ছা, এখন আমি নতুন করে আবার সিলেক্ট করছি, যে এখান থেকে করতে হবে। আর এটা এটা এটার লাইন যেটা, ওই লাইন কিন্তু দেওয়া যাবে না। এটা কিন্তু বারবার বলতেছি, খুব ভালো করে খেয়াল করে পয়েন্ট গুলা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে এই যে এই পয়েন্ট পর্যন্ত যাবেন। এখন আমি এই পাটাও সরাই, তারপর এই পাটা এখানে আনি। ঠিক আছে, এখন আমরা একটু সিলেকশন গুলো উঠাই দিয়ে একটু অ্যানিমেশন দিয়ে দেখি। মাউসের রেড বাটনে ক্লিক করে ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম, তারপরে মাউসের রেড বাটনে ক্লিক করে সেট এন্ড টাইম, তারপর ফার্স্ট ফ্রেমে যাই, মাউসের রেড বাটনে ক্লিক করে সেট স্টার্ট টাইম, দেন হচ্ছে আমি প্লে করি। দেখেন যে পাটাও কিন্তু নড়তেছে। আমার কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে হয় নাই, যে পা নাড়াইছি কোনো জায়গা ছুটে গেছে, সেই জায়গায় কিন্তু আমাকে আর অ্যাডজাস্ট করতে হয় নাই। দ্যাট মিনস হচ্ছে আপনি কোনো ছবি এনে আপনি ওই ছবিটাকে মুভমেন্ট করে অ্যানিমেশন করে আপনার প্রয়োজনীয় কাজগুলো কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, এই যে পা নাড়াইছি, আমার এখানে ড্রয়িং করারও প্রয়োজন হয় নাই। ঠিক এইভাবে প্রত্যেকটা মানে পুরাটা ভালোভাবে মানে একদম নিখুঁত ভাবে সিলেক্ট করতে হবে। নিখুঁত ভাবে সিলেক্ট করে যেই জায়গাটা আপনার নাড়ানো দরকার, ওই সিলেক্ট থাকা অবস্থায় যেটা যেটা অংশ, যেই যে অংশ নাড়ানো দরকার একটু নাড়াবেন। ওই জায়গাগুলো সিলেক্ট করে নাড়ায় ফেলবেন। আবার ওইটা শেষ সিলেকশনটা উঠায়া দেন আরেকটা পয়েন্ট দরকার, ওই পয়েন্টটাও সিলেক্ট করে নাড়ায় ফেলবেন। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে নাড়ানো যাবে। কিন্তু যদি পুরাটা কার্টুন সিলেক্ট করা না হয়, আলাদাভাবে একটা পা যদি সিলেক্ট হয়, আলাদাভাবে পাটা যদি সিলেক্ট হয়, তখন পাটা যখন আমি সরায় আনবো তখন কিন্তু স্বাভাবিক ক্রমে এটা একটু ভাগ হয়ে আসবে। তখন ওই কালার গুলা আমাকে ড্রয়িং করে অ্যাডজাস্ট করে দিতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটা আহ শুধুমাত্র যে কিভাবে ইজি ওয়েতে, এটা কিন্তু খুবই ইজি একটা ওয়ে, যাতে ড্রয়িং ছাড়া আপনাকে অ্যাডজাস্ট করতে না হয়, কোনো ড্রয়িং ছাড়া যাতে আপনি মুভমেন্ট করতে পারেন। মানে আপনার মুভমেন্ট করতে গিয়ে এটা আপনার ফাঁকা হয়ে গেছে, কেটে গেছে, ওইটাকে ড্রয়িং করে আবার মিলাই দিতে হচ্ছে, এটা যাতে না করা লাগে, কার্টুনটাকে যেন ঠিক রেখে আমি মুভমেন্ট করতে পারি এবং প্রত্যেকটা পার্টে পার্টে কিভাবে মুভমেন্ট করব সেটা আমি দেখাই দিলাম। আমি আবার আলাদাভাবে এটাও দেখাইছি, যদি আমি পুরাটা ড্রয়িং সিলেক্ট থাকা অবস্থায় করি তাহলে আমার কোনো অংশ কাটা যাচ্ছে না। আর যদি আমি সিলেকশনটা ওঠায়, যেমন লেজের অংশটা আমি আলাদা করেছি, তখন কিন্তু ওই যে সেম আগেরটার মতো হয়েছে, যে আমি কেটে নিয়ে আলাদা করে তারপর ড্রয়িং করে মিলাই দিই। ঠিক আছে, কিন্তু এখন যেটা করলাম সেটা হচ্ছে পুরাটা সিলেক্ট করে একটা একটা করে আপনি সিলেক্ট করে আলাদা করে একটা পা, আবার ওই সিলেকশন ওঠায় নতুন করে আবার সিলেক্ট, ফুল সিলেক্ট থাকা অবস্থায় আপনার ওই সিলেকশন গুলা ক্লিক করে উঠায় কন্ট্রোল বাটন প্রেস করে যখন মাউসের লেফট বাটনে চাপবেন, ক্লিক করে এটা উঠে যাবে। উঠে যাওয়ার পরে কি করছেন আপনারা, আবার নতুন করে ওই যেই জায়গাটা নাড়াবেন সেই জায়গাগুলো আবার মাউসের কন্ট্রোল বাটনে চেপে প্রেস করে ক্লিক করে করে রেড রেড মার্ক করবেন, মানে সিলেক্ট করবেন। ঠিক ওইটুকু জায়গায় করবেন যতটুকু আপনি নাড়াবেন, ঠিক ততটুকু অংশ আপনি যখন বাইরে বের হয়ে মুভ করবেন, ব্যাস কার্টুন মুভ হয়ে যাবে, মুভমেন্ট হয়ে যাবে। দ্যাট অ্যানিমেশন, তারপর অ্যানিমেশন দিবেন। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কোশ্চেন থাকে, কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টের আনসার দিব। আমি কমেন্টে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু বোঝানোর থাকে, তাহলে আমি আবার সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।